ওই সময়তে দৌড়াতে লাগে রাসূলুল্লাহ রওজায় সালাম দেওয়ার জন্য দৌড়াতে লাগে রাসূলুল্লাহ রওজার মধ্যে যাবার আগে রাসূলুল্লাহ রওজার কাছে যাবার আগে একটা গেট আছে ভাইজান যে গেটটার নাম হলো বাবে সালাম রাসূলুল্লাহ মাজারে যাবে মাজারে যাবার আগে একটা গেট আছে সেই গেটটার নাম কি বাবে সালাম বাবে সালামের মধ্যে যখন আপনি প্রবেশ করবেন বাবে সালামের মধ্যে প্রবেশ করার পরে আপনি আস্তে 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 আমার রাসূলুল্লাহর কাছে যখন চলে যাবেন রাসূলুল্লাহ রওজার কাছে যখন আপনি চলে যাবেন রাসূলুল্লাহ রওজার কাছে যাওয়ার পর আপনি দেখতে পাবেন আমার রাসূলুল্লাহ রওজার কাছে সোনালী কালারের জালি করা আছে ভাইজান সোনালী কালারের জালি করা আছে সোনালী কালারের জালির কাছে যাওয়ার পরে দেখবেন একটা গোল ফাঁকা ফুটো করা আছে একটা ফাঁকা করা আছে ওই গোল ফুটোর উপরে আমার রাসূলুল্লাহর নাম কানা লেখা আছে আপনি তখন বুঝতে পারবেন এই জায়গায় আমার দয়ার নবী শুয়ে আছেন আমার রাসূলুল্লাহ এই জায়গায় শুয়ে আছে আপনি ওই সময়তে আমার রাসূলুল্লাহকে সালামটা দেবেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া সাফিউল মুসলিমিন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন ও ভাইজানেরা আমার রাসূলুল্লাহ পরিষ্কার বলে দিয়ে গেছেন যখন কোন আমার উম্মত উম্মতিরা আমি রাসূলুল্লাহ দুনিয়া থেকে বিদায় নেবার পরে আমার যখন কোন উম্মত উম্মতিরা আমি রাসূলুল্লাহ রওজার কাছে এসে সালামটা দেবে ওই সালামটা যেন শিশুর সালামটা দিল না ওই ব্যক্তিটা যেন আমি রাসূলুল্লাহর সঙ্গে জীবিত অবস্থায় দিদার করে নিয়েছে আরো জোরে বলেন ও ভাইজানেরা আপনি যখন সালাম দেবেন আমরা যখন রাসূলুল্লাহকে সালামটা দিই আমার রাসূলুল্লাহ সালামের জবাবটা দিতে থাকে শুধু তাই নয় ওই সময় আপনি আপনার মনের কথা বলবেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যেন আমাকে ভুলে যাবেন না ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ওই সময় আপনি আপনার মনের কথা জান বলে নেবেন ইয়া রাসূলুল্লাহ কাল কিয়ামতের ময়দানে মাহশারের ময়দানে যেদিন মারবার কাছে সূর্যটা নেমে আসবে ঘন ঘন টকটক টকটক করে ফুটতে থাকবে জমিনটা তামান্নায় লাল হয়ে যাবে যেদিন কেউ কাউকে চিনতে পারবে না আর সে আজিমে ছাওয়া ছাড়া কোনো ছাওয়া থাকবে না ইয়া রাসূলুল্লাহ ওই কঠিন মুসিবতের দিনে যেন আপনি আমাকে ভুলে যাবেন না ইয়া রাসূলুল্লাহ কাল কিয়ামতের ময়দানে সকলের এত পিপাসা লাগবে সবাই পানি পান করার জন্য সবাই পিপাসা পান করার জন্য সবাই বেচেন হয়ে যাবে ইয়া রাসূলুল্লাহ ওই যেন আপনি আমাকে ভুলে যাবেন না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কাল কিয়ামতের ময়দানে মাহশারের ময়দানে আপনার শাফাআত পাওয়ার জন্য সমস্ত উম্মতেরা দৌড়াতে লাগবে ইয়া রাসূলুল্লাহ কাল কিয়ামতের ময়দানে ওই সময়তে যেন আপনি আমাকে ভুলে যাবেন না ও ভাইরা কিতাবে পাওয়া যায় আপনি আপনার মুখ থেকে রাসূলুল্লাহকে কথাগুলো বলবেন যেমন আজকে আপনার ধরেন আমি কথাগুলো বলছি আপনারা যেমন শুনতে পাচ্ছেন আমার রাসূলুল্লাহ আপনি রাসূলুল্লাহ রওজা সামনে যখন বলবেন আমার রাসূলুল্লাহ আপনার প্রত্যেকটা কথা পরিষ্কার শুনতে থাকে আপনারা যখন আমি কথাগুলো বলছি আপনি শুনতে পাচ্ছেন তো কথা বলছেন না কেন আমার রাসূলুল্লাহকে আমরা কথা বলি আমার রাসূলুল্লাহ পরিষ্কার শুনতে পায় যেটা বলা যাবে না একটু জোরে বলে যে এক শ্রেণী বেরিয়েছে তারা বলে নাকি আমার রাসূলুল্লাহ মারা গেছে সকলে বলেন না নাউজুবিল্লাহ এটা চালাকি কথা নয় ও ভাইরা আল্লাহ নবী রওজার পাশে আরেকটা ফাঁকা জায়গা করা আছে ভাই গোল চিহ্ন দেখতে পাবেন একটা গোল ফুটো আছে ও তার উপরে লেখা আছে হযরতে আবু বকর সিদ্দিক হুজুরের নামটা লেখা আছে আপনি তখন বুঝতে পারবেন এই জায়গায় সিদ্দিক আকবর হযরতে আবু বকর সিদ্দিক শুয়ে আছেন আপনি হযরতে আবু বকরকে সালামটা দেবেন তারপরে হযরত ওমর ফারুক শুয়ে আছে হযরত ওমর ফারুকের নামটা লেখা আছে আপনি তখন বুঝতে পারবেন এই জায়গায় হযরত ওমর শুয়ে আছে ভাইজান আপনি যখন রাসূলুল্লাহকে সালামটা দেবেন হযরত আবু বকরকে সালামটা দেবেন হযরত ওমরকে যখন আপনি সালামটা দেবেন আপনার কি মনে হয় তিনারা কি সালামের জবাব দেবে না এই দেবে না সালামের জবাব হ্যাঁ যখন রাসূলুল্লাহকে যখন আপনি সালাম দিচ্ছেন আমার রাসূলুল্লাহ যখন সালামের জবাব দিচ্ছে ওই জবাবটাই হলো আমাদের জন্য কি দোয়া ওই জবাবটাই আমাদের জন্য
দোয়া। আর আমার রাসূলুল্লাহ যখন কোন উম্মতের জন্য দোয়া চেয়ে দেয়, আল্লাহ পাক ওই ব্যক্তির জন্য জাহান্নামের আগুনটাকে হারাম করে দেয়। যেটা বলা যাবে না। বিশ্বাস করেন, ঈমানটা শর্ত। আমরা রাসূলুল্লাহর উম্মত হয়েছি, হয়তো আমরা বুঝতে পারছি না আমাদের কদরটা, আমাদের সম্মান আল্লাহ কত দিয়েছে, আমাদের মাকাম যে আল্লাহ কত দিয়েছে এটা আমরা নিজেরাই জানি না। এই জন্য অন্যান্য নবীরা, অন্যান্য রাসূলরা তিনারা নবী হতে চাইছিলেন না, রাসূল হতে চেয়েছিলেন না, তিনারা চেয়েছিলেন আমাদের মতো উম্মত হওয়ার জন্য। ঈমানটা নিয়ে যদি আমরা মরতে পারি, আমার আল্লাহ পাক রাসূলুল্লাহর ওসিলায় আমাদের ঘরে দয়া জান্নাত দিয়ে দেবে। যদি বলা যাবে না যে মুসা নবীর উম্মতকে আল্লাহ নাজাত দিয়েছেন রাসূলুল্লাহর ওসিলায়, 200 বছর আল্লাহ হায়াত দিয়েছিলেন মুসা নবীর উম্মতে। 200 বছরের মধ্যে কোনো দিন একটা ভালো কাজ করেনি, শরীয়ত মোতাবেক কাজ করেনি। কিন্তু মুসা নবীর ওই উম্মতটা মাঝে মাঝে তাওরাত কিতাবটা খুলে রাসূলুল্লাহর নামটা যখন দেখতে পেত, রাসূলুল্লাহর নামের উপরে কি দিত? একটা চুমা দিত। ওই ব্যক্তি যখন মারা যায়, আপনারা জানেন এলাকার লোকেরা তাকে ভাগাড়ে ফেলে দিয়েছে। মুসা নবীকে আল্লাহ পাক বলেন, এই মুসা যাও, ওই ব্যক্তিকে ভাগাড়ে ফেলেছে, ওই ব্যক্তিকে ভাগাড়তে তুলে ওর গোসল করাও, কাফন পরাও, জানাজা পড়াও, তার দাফনের ব্যবস্থা করো। মুসা নবী আল্লাহর কাছে, আল্লাহ ও তো গুনাহগার, ও তো বড় নিকৃষ্ট, ও তো আপনার হুকুম মোতাবেক চলে। তখন আল্লাহ যায়, মুসা আমি আল্লাহ যেটা জানি সেটা তোমরা জানো। যদি বলুন কি আল্লাহ তাহলে কি সে কাজ করেছে, কি এমন ভালো করেছে? তখন হযরত মুসা নবীকে আল্লাহ বলছে, মুসা 200 বছর আগে আল্লাহ হায়াত দিয়েছিলাম, আমার জমিনে ঘুরেছে, আমার খেয়েছে, কিন্তু আমার কথা মোতাবেক চলেনি। কিন্তু মাঝে মাঝে তোমার উপরে যে আমি তাওরাত কিতাবটা নাজিল করেছিলাম, ওই তাওরাত কিতাবে আখির জামানার নবীর নামটা লেখা আছে। আর তাওরাত কিতাবটা খুলে আমার রাসূলুল্লাহর আখির জামানার নবীর নামের উপর জমা দিত। সেই কারণে আমি আল্লাহ খুশি হয়ে, ওই ব্যক্তির উপরে রাজি হয়ে, আমি আল্লাহ ওই ব্যক্তিটার পাহাড় গুনাহকে আমি আল্লাহ maaf করে দিয়ে নাজাতের ওসিলা বানিয়ে দিয়েছি। জোরে বলুন, একটু জোরে বলা যাবে না? কার উম্মত? ওই উম্মতটা কার? মুসা নবীর উম্মত। তাহলে মুসা নবীর উম্মত যদি আমার রাসূলুল্লাহর ওসিলায় নাজাত পায়, মুসা নবীর উম্মত যদি আমার রাসূলুল্লাহর ওসিলায় নাজাত পেয়ে যায়, আমরা তো রাসূলুল্লাহর উম্মত। কথা ঠিক না বেঠিক? আর সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমরা খারাপ মন্তব্য করি, আমার আল্লাহ বিশ্বাস করেন সারা জীবন নামাজ পড়ে কপালে দাগ করে ফেলবো, রোজা রেখে শরীর কঙ্কাল করে ফেলবো, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুস্তাখি তাকাব্বুরি করার কারণে আমার আল্লাহ কিন্তু এই রকম নামাজি রোজাদারকে জাহান্নামে দেবে না? আচ্ছা বলুন তো, আপনারা যারা বসে আছেন, আমার নেই বাকি মুখ থেকে দুর্গন্ধ বের, এই কথা বলছেন দুর্গন্ধ বের তো? বড় একটা আলেম, লামা জাবিদের বড় একটা পণ্ডিত, সে ওয়াজ করতে যে আমার রাসূলুল্লাহর মুখ থেকে দুর্গন্ধ বের, সবাই বলেন না নাউজুবিল্লাহ। এই জন্য এসে বলছে যে আল্লাহ পাক হযরত জিবরাইলকে মাঝে মাঝে পাঠাতো আর বলতো, যাও আমার হাবিবকে যে বলে বেশি করে মেশওয়াক করতে বলো। তাহলে বলো ওই ব্যক্তির মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাপ ধারণা আছে না নাই? আর সাহাবা হুজুরা বলছে রাসূলুল্লাহ যখন থুতু ফেলবে, আমরা সাহাবা হুজুরের রাসূলুল্লাহ থুতুটা জমিনে ফেলতে দিতাম। আমরা নবী পাকের থুতু মুবারকগুলো নিয়ে হাতে নিয়ে জামাতে পরাতাম। আমাদের ঘরে জিজ্ঞাসা করা হলো, কি ব্যাপার তোমরা রাসূলুল্লাহ থুতু নিয়ে জামাই পরাও কেন, থুতু মুবারকগুলো নিয়ে? আমরা তখন রাসূলুল্লাহ সাহাবা হুজুরদের ঘরে জবাব দিতাম, দেখো আমার রাসূলুল্লাহ থুতু মুবারক থেকে মিশকে আম্বার আতর থেকে বেশি খুশবু হয়। ঘরে যে সুবহানাল্লাহ বলবেন নাকি? নবীর সম্মান, আমরা যত রাসূলুল্লাহ সম্মানের কথা শুনে সুবহানাল্লাহ বলবো, আল্লাহ আমাদের তত মাকামকে বাড়িয়ে দেবে। জোরে বলা যাবে না? একটু জোরে বলে যে রাসূলুল্লাহকে যারা ভালোবাসেছে, নবী পাককে যারা মহব্বত করেছে, আল্লাহ তাদের মাকাম যদি বাড়িয়ে দেয়, তাহলে আমরা ভালোবাসলে আমাদের মাকামকে আল্লাহ ছোট করবে? আপনারা সবাই জানেন যারা শহীদ হয়ে যায় দ্বীনের জন্য, কোরআনের জন্য, তাওহীদের জন্য যারা শহীদ হয়, শহীদদের গোসল দেওয়াটা দরকার লাগে না। কথা ঠিক আছে? কিন্তু রাসূলুল্লাহর একটা সাহাবা গোসলটা তার উপর ফরজ হয়ে গেছিল, আপনারা জানেন।
সে সাহাবার নাম বলুন তো দেখি, শুনেছেন কিনা? যে হযরত হানজালা নাম শুনেছেন? যে যুদ্ধের ময়দানে সাহাবা হুজরা নবী পাক উপস্থিত, আর সেদিন হযরত হানজালার বিবাহ হয়ে সেদিন বাসর ঘর, আপনাদের কি বলে ফুলসজ্জা ঘর, বাসর ঘর ফুলসজ্জা ঘর, স্বামী স্ত্রীর মধুর মিলন হয়েছে, স্বামী স্ত্রী সম্পর্ক হয়েছে, সম্পর্ক হওয়ার পরে এমন তো অবস্থায় ঘরের সাইড দিয়ে যেতে যেতে কে যেন বলছে নবী পাক যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে গিয়েছে। ও আমার ভাইরা জোনেরা, কিতাবে মধ্যে পাওয়া যায় হযরত হানজালার কানে যখন আওয়াজটা আসে রাসূলুল্লাহ যুদ্ধের ময়দানে উপস্থিত হয়ে গিয়েছে, যুদ্ধের ময়দানে যুদ্ধের জন্য দামামা বেজে উঠেছে। ও ভাইরা, হযরত হানজালা আর দেরি করলেন না, হযরত হানজালা সঙ্গে সঙ্গে ঘরের ভেতর থেকে হাতের মধ্যে তলোয়ার নিলেন, এক হাতে ঢালটা নিলেন, এক হাতে ঢাল নিয়েছে, অপর হাতে তলোয়ার নিয়েছে। ওনার স্ত্রী এসে বলতে লেগেছে, নতুন স্ত্রী বলতে লেগেছে, কি ব্যাপার, হাতের মধ্যে আপনি তলোয়ার কেন নিয়েছেন, হাতের মধ্যে আপনি ঢালটা কেন নিয়েছেন? ওই সময় তো ওনার স্ত্রী যখন বলেছে, হযরত হানজালা বলতে লেগেছে, আয় আমার বিবি শোনো শোনো, আমার রাসূলুল্লাহ যুদ্ধের ময়দানে, আমার রাসূলুল্লাহ যুদ্ধের ময়দানে উপস্থিত আছে, আর আমি হানজালা কেমন করে আমি ঘরের মধ্যে বসে থাকতে পারি? না না, আমি হানজালা দেরি করব না, এই জন্য আমি যুদ্ধের ময়দানে যাবার জন্য আমি হাতের মধ্যে তলোয়ার আর ঢালটা নিয়েছি। ও ভাইরা, ওয়ালা কুল্লি আল মানুসেরা, ওনার স্ত্রী তখন বলতে লেগেছে, আয় আমার স্বামী, আপনি যুদ্ধের ময়দানে যান, আমি আপনাকে মানা করব না, আপনাকে আমি নিষেধ করব না, আপনাকে আমি মানা করব না, আপনাকে যেতে আমি মানা করব না, তবে আপনার উপরে গোসলটা ফরজ হয়েছে, আপনি গোসলটা করে যান, আপনার উপরে গোসলটা ফরজ হয়েছে, আপনি গোসলটা করে যান। ওই সময়তে হযরত হানজালা বলতে লেগেছে, না না, আমার গোসল করার সময় নাই, আমি গোসল করতে সময় পাবো না, কেন না আমি যদি গোসল করতে যাই, ওদিকে যদি আমার রাসূলুল্লাহর উপরে কোনো রকম দুর্ঘটনা ঘটে যায়, ওদিকে যদি আমার রাসূলুল্লাহর উপরে শত্রুরা আক্রমণ করে দেয়, ওদিকে যদি শত্রুরা আমার রাসূলুল্লাহকে তলোয়ার দিয়ে আঘাত করে, তীর দিয়ে যদি আঘাত করে, আমি হানজালা যদি ঘরের মধ্যে থাকি, কাল কিয়ামতের ময়দানে, মাশারের ময়দানে, আমি কাল কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহর সামনে কোন মুখ টালিয়ে দাঁড়াবো, এই জন্য আমি আর দেরি করব না। ওনার স্ত্রী তখন বলতে লেগেছে, আপনি গোসলটা করে যান। হযরত হানজালা কোনো কথা না শুনে হাতে তলোয়ার নিয়ে ঢালটা নিয়ে যুদ্ধের ময়দানে থেকে দৌড়াতে লাগলেন। যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে দ্বীনের জন্য, কোরআনের জন্য, তাওহীদের জন্য, রাসূলুল্লাহর জন্য যুদ্ধ করতে করতে হযরত হানজালা শহীদ হয়ে গেলেন। সকলে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও ভাইরা, হযরত হানজালা যখন শহীদ হয়ে গেলেন, এদিকে ওনার স্ত্রী কানে আওয়াজ আসছে, ওনার স্ত্রী কানে এসে কথা পৌঁছে গেছে, হযরত হানজালা শহীদ হয়ে গিয়েছে। হযরত হানজালা যুদ্ধের ময়দানে রাসূলুল্লাহর জন্য, আল্লাহর জন্য, দ্বীনের জন্য, শরীয়তের জন্য জীবনটা কুরবান করে দিয়েছে। হযরত হানজালার স্ত্রীর কানে কথাটা যখন এসে পৌঁছায়, হযরত হানজালার স্ত্রী আর দেরি করলো না, আর দেরি না করে যুদ্ধের ময়দানে থেকে দৌড়াতে লাগলেন। দৌড়ে 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 কিতাবের মধ্যে পাওয়া যায়, হযরত হানজালা স্ত্রী যখন যুদ্ধের ময়দানে পৌঁছে গেলেন, দূর থেকে আমার রাসূলুল্লাহকে দেখতে পেলেন। আস্তে আস্তে আমার রাসূলুল্লাহর কাছে গেলেন, আস্তে আস্তে আমার রাসূলুল্লাহর কাছে পৌঁছে গেলেন। আমার রাসূলুল্লাহর কাছে জিজ্ঞাসা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যুদ্ধের ময়দানে আসলাম না, আমি জানি মহিলাদের জন্য যুদ্ধের ময়দানে আসা নিষেধ আছে, আমি জানি যুদ্ধের ময়দানে মহিলাদের আসা বারণ আছে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমি আসলাম একটা কারণে। আমার রাসূলুল্লাহ জিজ্ঞাসা করলেন কিসের কারণে তুমি এসেছো? ওই সময়তে হযরত হানজালার স্ত্রী বলতে লেগেছে ইয়া রাসূলুল্লাহ আমি জানি যারা দ্বীনের জন্য শহীদ হয়ে যায়, কুরআনের জন্য যারা দ্বীনের জন্য শহীদ হয়ে যায়, কুরআনের জন্য যারা শহীদ হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ তাদের তো গোসলটা দেওয়া হয় না, তাদের তো কাফনের ব্যবস্থা হয় না। যারা দ্বীনের জন্য শহীদ হয় তাদের ঘরে ওই অবস্থায় তাদের তো দাফনের ব্যবস্থা করা হয়। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার কাছে আমি আসলাম অন্য কারোর কারণে নয়, আমি হলাম হযরতে হানজালার স্ত্রী। ইয়া রাসূলুল্লাহ আমি হযরতে হানজালার স্ত্রী। ইয়া রাসূলুল্লাহ আমাদের এই সবে মাত্র বিবাহ হয়েছে, বাসর রাত্রি ছিল, আমাদের বাসরটা ঘর ছিল, আমাদের স্বামী স্ত্রী মিলন হয়েছে। ইয়া রাসূলুল্লাহ আমার স্বামীর কানে যখন যুদ্ধের কথা পৌঁছে যায়, ইয়া রাসূলুল্লাহ আমার স্বামী আর বাড়িতে থাকতে না পেরে হাতে তলোয়ার নিয়ে ধান নিয়ে যুদ্ধের ময়দানে চলে এসেছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি শুনেছি আমার স্বামী শহীদ হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ আমার স্বামী শহীদ হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ এর জন্য আমার কোনো কষ্ট নয়, এর জন্য আমার কোনো বুকে ব্যথা নয়, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমার স্বামীর জন্য গোসলটা ফরজ, এই কথাটা আপনাকে শুনিয়ে দিলাম। আমার স্বামী শহীদ হয়ে গেছে, এর জন্য আমার কোনো কষ্ট নয়, এর জন্য আমার কোনো দুঃখ নয়। কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমি আসলাম, আমি জেনেছি জানি যে যারা দ্বীনের জন্য শহীদ হয় তাদের গোসল করাতে হয়। ইয়া রাসূলুল্লাহ কিন্তু আমার স্বামীর উপরে গোসলটা ফরজ হয়ে গেছে, আপনি জানেন না, এই জন্য আমি আপনার কাছে আসলাম। আমি আপনাকে বলে দিলাম আমার স্বামীর জন্য গোসলটা ফরজ হয়েছে, আমার স্বামীর গোসলের ব্যবস্থা করতে দেন। ও ভাইরা কিতাবের মধ্যে পাওয়া যায় আমার রাসূলুল্লাহকে যখন হযরতে হানজালার স্ত্রী এই কথাটা বললেন, আমার রাসূলুল্লাহ সঙ্গে সঙ্গে সাহাবা হুজুরদের ঘরে বললেন যাও হানজালার লাশটা আমার সামনে নিয়ে এসো, হানজালার গোসলের ব্যবস্থা করো, হানজালার গোসলের ব্যবস্থা করো। অন্যান্য যারা শহীদ হয়েছে তাদের গোসলের ব্যবস্থা করতে হবে না, কিন্তু হানজালার গোসলের ব্যবস্থাটা করো। আমার অন্যান্য সাহাবা যারা শহীদ হয়েছে তাদের কিন্তু গোসলের ব্যবস্থা করতে হবে না, কিন্তু হানজালার গোসলের ব্যবস্থা। ও ভাইরা কিতাবে মধ্যে পাওয়া যায় হযরতে হানজালার লাশটা আনার জন্য উহুদের ময়দানে যুদ্ধের ময়দানে খুঁজতে লেগেছে সাহাবা হুজুররা, কিন্তু হানজালার লাশটা খুঁজতে লেগেছে বটে, কিন্তু হযরতে হানজালার লাশটা দেখতে পাওয়া যাচ্ছে না। সাহাবা হুজুররা তন্ন করে খোঁজে হযরতে হানজালার লাশকে দেখতে পাওয়া যাচ্ছে না, যুদ্ধের ময়দানে হযরতে হানজালার লাশকে দেখতে পাওয়া যাচ্ছে না। সাহাবা হুজুররা আমার নবী পাকের কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হযরতে হানজালার লাশটা আমরা দেখতে পাচ্ছি না, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হযরতে হানজালার লাশটাকে আমরা দেখতে পাচ্ছি না। ও ভাইরা ও আলা কুল্লি আল মানুষেরা দেখেন হযরতে হানজালার সম্মানকে আল্লাহ কত দিয়েছে, হযরতে হানজালার মাকামকে আল্লাহ পাক কত উচ্চ করেছে। ওই সময়তে আমার রাসূলুল্লাহকে যখন সাহাবা হুজুররা বললেন ইয়া রাসূলুল্লাহ হানজালার লাশকে খুঁজে পাচ্ছি না, আমার নবী পাক ঘাবড়ে গেলেন যে আমার হানজালার লাশটাকে শত্রুরা নিয়ে পালিয়ে গিয়েছে কিনা, হযরতে হানজালার লাশটাকে শত্রুরা নিয়ে চলে গেছে কিনা। শত্রুরা যদি হানজালার লাশটা নিয়ে চলে যায় তাহলে তারা আমার রাসূলুল্লাহ বলতে লেগেছে হানজালার লাশকে তারা নিয়ে বেইজ্জতি করবে, আমার রাসূলুল্লাহ পেরেশান হয়ে যাচ্ছে। এমন অবস্থায় আমার আল্লাহ পাক হযরতে জিবরাইলকে বললেন যাও জিবরাইল দেরি করো না, আমার জিবরাইল চলে যাও, আমার হাবিব বড় পেরেশানের মধ্যে আছে, আমার হাবিবকে যে একবার শুনিয়ে দাও, আমার হাবিবকে একবার যে বলে দাও, হাবিব চিন্তা না করে হাবিবকে ভাবতে মানা করে দাও। কেন না আমার হানজালার লাশে আমার হানজালার উপরে গোসলটা ফরজ হয়েছে, কেউ জানো না জানো আমি আল্লাহ তো জানি। এই জন্য আমি আমার হানজালার লাশটাকে ফেরেশতার মাধ্যমে আমি আসমানে তুলে নিয়ে এসেছি, আমি আমার হানজালার লাশটাকে ফেরেশতার মাধ্যমে জান্নাতি পানি দিয়ে গোসলের ব্যবস্থা করেছি। একটু জোরে বলে নারে তাকবীর, নারে তাকবীর। আর আল্লাহ বলছে কেউ জানো না জানো
আমি আল্লাহ তো জানি আমার হানজালার উপর গোসলটা কি হয়ে আছে, ফরজ হয়েছে। এই জিবরাইল যাও আমার হাবিবকে যে বলে দাও, হাবিব যেন চিন্তা না করে, হাবিবকে যে বলে দাও, হাবিবকে ভাবতে মানা করে দাও, না হাবিব আমার পেরেশান, হাবিবকে যে বলে দাও, হাবিবের অর্থাৎ সাহাবা হানজালা লাশটা আমি আল্লাহ ফেরেশতার মাধ্যমে জান্নাতি পানিদের গোসলের ব্যবস্থা করছি। যদি বলুন এটা সকলে একসাথে জোরে বলে, ও ভাইরা কিতাবের মধ্যে পাওয়া যায় হযরত হানজালার কথা শোনার পরে হযরত জিবরাইল আমার রাসূলুল্লাহর কাছে আসলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হযরত জিবরাইল সালামের জবাবটা আমার রাসূলুল্লাহ দিলেন। আমার রাসূলুল্লাহ বলতে লাগলেন, কি ব্যাপার জিবরাইল, এই রকম সময় তুমি আসলে কেন হঠাৎ করে? ওই সময়তে হযরত জিবরাইল বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যুদ্ধের ময়দানে পেরেশান আছেন, হযরত হানজালার লাশটা আপনি খুঁজছেন, ইয়া রাসূলুল্লাহ হানজালার লাশটা দুনিয়ার জমিনে এখন নাই। ওই সময়তে হযরত জিবরাইল বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হানজালার উপরে গোসলটা ফরজ হয়েছে, দুনিয়ার কেউ জানুক না জানো আমার আল্লাহ তো জানেন। এই জন্য শহীদ হওয়ার পরে হযরত হানজালার লাশটাকে আমার আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে আসমানে তুলে নিয়ে গিয়েছে। আরো যদি বলেন, ও ভাইজান আমার রাসূলুল্লাহকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি চিন্তা করবেন না, হানজালার গোসলের ব্যবস্থা ওখানে হয়েছে, হানজালার গোসলটা করানো হচ্ছে। বেশ কিছুক্ষণ পরে রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় হযরত হানজালার লাশটা আসমানে ফেরেশতারা আস্তে 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 রাসূলুল্লাহর সামনে নিয়ে আসছে। আমার রাসূলুল্লাহর সামনে হযরত হানজালার লাশখানা রাখা হলো। আমার রাসূলুল্লাহ আগে আগে হযরত হানজালার কাছে এগিয়ে গেলেন। আমার রাসূলুল্লাহ নিজের হাতখানা নিয়ে হযরত হানজালার মাথার মধ্যে চুলের মধ্যে হাতটা দিলেন। আমার রাসূলুল্লাহ চুলের ভেতরে হাতটা দিয়ে দেখতে কিনা হযরত হানজালার চুলটা তখনও ভিজে অবস্থায় আছে। দেখে হযরত হানজালার অন্তরে রাসূলুল্লাহর মহব্বত, কিন্তু গোসল ফরজ। কিতাবে পাওয়া যায় যখন কোনো ব্যক্তি নাপাক অবস্থায় খোদার জমিনে ঘুরে, জমিন আর আসমান ওই ব্যক্তির উপরে লানত হয়। ওনার স্ত্রী বারবার রিকোয়েস্ট করছে আপনি গোসলটা করে যান। হযরত হানজালা বলছে রাসূল যদি না থাকে সেই গোসলটা করে কি করব? জোরে বলা যাবে না? জোরে বলে। আর আজকে আমরা রাসূলুল্লাহ কি জানো আমাদের মতো অনেকে ভাবছি, খবরদার রাসূল ছাড়া কিছু বুঝি না, কথা ঠিক না? নামাজ পড়ে জান্নাত যাব ভাবাটা ভুল হবে, রোজা রেখে জান্নাত যাব ভাবাটা ভুল হবে। কিন্তু আমাদের অন্তরে সত্যিকার রাসূলুল্লাহ যদি ভালোবাসা থাকে, তাহলে আমার আল্লাহ ওই বান্দাটাকে নাজাতের একটা ওসিলা বানিয়ে দেয়। যদি বলুন, কিন্তু আজকে আমরা কোথায়? ফিতনার মধ্যে জড়িয়ে যাচ্ছে। ওই হাদিসটা বলে ব্যাখ্যা করতে করতে এইদিকে চলে আসলাম, আমার খেয়ালই ছিল। সকলে একবার বলুন সুবহানাল্লাহুম্মা আল্লাহ ওয়া আলা আলিহি। জোরে জোরে পড়ে আল্লাহুম্মা मदीना याद आती है, बुला लो या रसूल अल्लाह। যদি বলা যাবে না সুবহানাল্লাহ, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। মদিনা শরীফ মনে পড়লে ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের কথা করেন যেন আপনার কাছে ডেকে নেন। যদি বলা যায় একটু জোরে বলেন সুবহানাল্লাহ। মদিনা याद आती है, बुला लो या रसूल अल्लाह। मदीना याद आती है,
बुला लो या रसूल अल्लाह, मदीना याद आती है, बुला लो या रसूल अल्लाह। अल्लाहुम्मा व अला आलि सय्यदना मदीने में जाकर मोहम्मद मिलेंगे। मदीना शरीफे गेले काके पाবো? কত বলে? মদিনা শরীফে গেলে কাকে পাবো? আমার নবী পাককে পাবো। যদি বলা যাবে না? হ্যাঁ, এই কবি বলছে মদিনে में जाकर मोहम्मद मिलेंगे, वहां पे कसूर की सहारा मिलेंगे। या रसूल अल्लाह, या हबीब अल्लाह, या रसूल अल्लाह। সকলে আমার সাথে পড়ে या रसूल अल्लाह, या हबीब अल्लाह, या रसूल अल्लाह। मदीना याद आती है, मदीना याद आती है, बुला लो या रसूल अल्लाह। तरफता ही दिल में जलती है आंखें, तरफता ही दिल में जलती है आंखें। अब तो बता दो किधर है मदीना, या रसूल अल्लाह, या हबीब अल्लाह, या रसूल अल्लाह। जुड़े जुड़े पढ़े या रसूल अल्लाह, या हबीब अल्लाह, या रसूल अल्लाह। मदीना याद आती है, बुला लो या रसूल अल्लाह। रोजा की मिट्टी को होठों पे चूम लो, রওজার মাটি যেন মনে কি করি চুমু দিই, কারণ আমার রাসূলুল্লাহ যে মাটিতে শুয়ে আছেন সেই মাটিটা কিন্তু কোনো দুনিয়ার কোনো মাটি নয়। মাটির কোথাকার মাটি? যেটা বলে জান্নাতের মাটি। যেটা বলা যাবে সুবহানাল্লাহ। রওজা কি মিट्टी को होठों पे चूम लो, रौजा के जानियों को होठों पे चूम लो, या रसूल अल्लाह, या हबीब अल्लाह, या रसूल अल्लाह। जुरिया रसूल अल्लाह, या हबीब अल्लाह, या रसूल अल्लाह। मदीना याद आती है, मदीना याद आती है, बुला लो या रसूल अल्लाह। अल्लाहुम्मा व अला आलि सय्यदना। আমার ভাই যে কথা বলছিলাম,
আমরা যে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলছিলাম, এতে নেকি হচ্ছিল না গুনাহ হচ্ছিল? সবাই যেটা বলে নেকি হচ্ছে। কি করে জানলেন? আমরা যখন জিকির করি আল্লাহ 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 আল্লাহ, এই জিকিরটা যখন আমরা করি, এই জিকিরটা কার করি না? কথা বলে আমার আল্লাহ জিকির, যদি বলা যাবে না? আর আমার আল্লাহ বলছে ওয়ারাফানা লাকা যিকরাক। যখন কোন ব্যক্তি আমার হাবিবের জিকির করে, যখন কোন ব্যক্তি আমার হাবিবের জিকির করলো, ওই জিকিরটা শুধু আমার হাবিবের জিকির হলো না, ওই জিকিরটা আমি আল্লাহ আমারও জিকির হয়ে গেল। যদি বলো আরেকটু যদি বলে, ও আমার ভাইজানেরা জওয়ানেরা, আমি আপনাদের সবাইকে বলে যাই ভাইজান, খবরদার খবরদার, আমার রাসূলুল্লাহকে যেন নিয়ে কোন রকম খারাপ বক্তব্য না আমাদের মধ্যে আসে। এই জন্য আমার রাসূলুল্লাহ বললেন, তোমরা যত তাড়াতাড়ি পারো ফিতনা থেকে দূরে সরে থাকো। আখিরি জামানাতে তোমাদের ঘরে ফিতনা এমনটা তোমাদের কাছে আসবে, ফিতনা তোমাদের চারদিকে ঘিরে ধরবে, তুমি ফিতনার মধ্যে জড়াতে চাইবে না, তথাপি তোমাকে ফিতনা কিন্তু জড়িয়ে নেবে। ও ভাইয়া, যে হাদিসটা আমি শুরুতে আপনাদের সামনে তুলে ধরেছিলাম, রাসূলুল্লাহ যে বলেছিলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াতাকারাবু যামানু ওয়া ইয়াকবাজুল ইলমু ওয়া তাযহারুল ফিতনা ওয়া ইয়াকশফু ওয়া ইয়াকসারুল হারজু, ক্বালু ওয়া মা হার, ক্বালা আল কাতলু। রাসূলুল্লাহ বললেন, ইয়াতাকারাবু যামানু, সময়টা তোমাদের কাছে ছোট হয়ে যাবে, আমাদের কাছে দেখবেন সময়টা ছোট হয়ে যাবে। রাসূলুল্লাহ বললেন, ফিতনা ফাসাদ তোমাদের মধ্যে বেড়ে যাবে, ভাই ভাইয়ের সাথে ফিতনা করবে, বাপ ছেলের সাথে ফিতনা করবে, ছেলে বাপের সাথে ফিতনা করবে, পাড়া প্রতিবেশীর সঙ্গে ফিতনা করবে। রাসূলুল্লাহ আবার বললেন, তোমাদের মধ্যে কৃপণতা বেড়ে যাবে, তোমাদের মধ্যে কৃপণতা বেড়ে যাবে। কৃপণতা বেড়ে যাওয়া বলতে এখানে বোঝানো হয়েছে ভাইজান, দেখবেন বড় লোকরা যাকাত থেকে দূরে সরে যাবে, বড় লোকরা ধনীরা ধনী ব্যক্তিরা যাকাতটা দেওয়াটাকে নিজেদের উপরে জুলুম মনে করবে। তোমাদের মধ্যে কি কৃপণতা দেখা দেবে, অর্থাৎ দান খায়রাত থেকে মানুষ কি করবে? দূরে সরে যাবে। যারা ধনী ব্যক্তি তারা দেখবেন যাকাত দেওয়াটাকে নিজেদের কি মনে করবে? জুলুম মনে করবে। ও ভাইরা, আমার রাসূলুল্লাহ আবার বললেন, হাদিস পাকের মধ্যে পাওয়া যায়, তাদের মধ্যে কতলের সংখ্যাটা বেড়ে যাবে, নিজেদের মধ্যে মারামারি কাটাকাটি দেখবেন, পাড়া প্রতিবেশীর মধ্যে মারামারি করবে, ভাই ভাইয়ের সাথে মারামারি করবে, পাড়া প্রতিবেশীর সঙ্গে মারামারি করবে। শুধু মারামারি নয়, আমার রাসূলুল্লাহ বললেন কতল করা শুরু হয়ে যাবে। হাদিস পাকের মধ্যে পাওয়া যায়, আমার রাসূলুল্লাহ এটাও জানিয়ে দিলেন, যখন আমার উম্মতটা যদি একবার তলোয়ার তোলে, আর কিয়ামত পর্যন্ত তলোয়ার নামবে না। ফিতনা যখন শুরু হবে, আমার রাসূলুল্লাহ বলছে আর ফিতনা বন্ধ হবে। ও ভাইজান, এই জন্য আমার রাসূলুল্লাহ বললেন, আখিরি জামানাতে যদি তোমরা বাঁচতে চাও, তাহলে তোমাদের ঘরে দুটো জিনিস ধরে রাখতে হবে। একটা হলো কিতাবুল্লাহ, আল্লাহ পাকের 30 পারা কোরআনটাকে তোমরা ধরে রাখো। সুন্নাতে রাসূলুল্লাহ, আমার রাসূলুল্লাহ দ্বিতীয় নম্বর বললেন, তোমরা আমার সুন্নাতটাকে আঁকড়ে ধরো, আমার কথা মোতাবেক চলো। আমার কথা মোতাবেক যদি তোমরা চলতে পারো, সুন্নাত মোতাবেক যদি তোমরা চলতে পারো, আমার আল্লাহ পাক তোমাদের ঘরে কাল কিয়ামতের ময়দানে নাজাত দিয়ে দেবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইজান, এই দিন আমার রাসূলুল্লাহ বললেন, কাল কিয়ামতের ময়দানে, মাশারের ময়দানে যেদিন মাথার কাছে সূর্যটা নেমে আসবে, মানুষের খিলগুলো টকটক করে পড়তে থাকবে, জমিনটা তামান্নায় লাল হয়ে যাবে, যেদিন কোনো ছাওয়া থাকবে না আমার আল্লাহ পাকের আরশে আজিমের ছাওয়া ছাড়া, আমার আল্লাহ পাকের আরশে আজিমের ছাওয়া ছাড়া দ্বিতীয় কোনো ছাওয়া থাকবে না। ভাইজান, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আরশে আজিমের ছাওয়া ছাড়া দ্বিতীয় কোনো ছাওয়া থাকবে না। আমার রাসূলুল্লাহ বললেন, ওই আরশে আজিমের ছাওয়া যদি কোনো ব্যক্তি পেতে চায়, আমার রাসূলুল্লাহ বললেন, আরশে আজিমের ছাওয়া যদি কোনো ব্যক্তি নিতে চায়, আল্লাহ পাক সাত শ্রেণীকে আরশে আজিমের ছাওয়া নসিব করে দেবে। বলা যাবে না কিছুক্ষণের জন্য ধরেলেন বিশাল কঠিন রৌদ্র তাপ, মাঝে মাঝে দেখবেন গরমকালে এমন তাপ ওঠে ফাঁকা রাস্তায় পা রাখা যায় না, তাই না? কিয়ামতের ময়দানে আপনি সূর্যটা আছে কত কিলোমিটার দূরে জানেন? 1500 কোটি কিলোমিটার। কত কিলোমিটার বললাম?
1500 কোটি কিলোমিটার দূরে। এখন সূর্যের একটা মুখ আছে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক প্রত্যেকের আধা মাথার উপরে সূর্যটাকে রেখে দেবেন। কিয়ামতের ময়দানে আরো 11টা সূর্যের মুখ খুলে দেওয়া হবে। জমিনটা তামান্নায় লাল হয়ে যাবে, এত টেম্পার হবে, তামান্নায় লাল হয়ে যাবে। সে কিয়ামতের ময়দানে একটাই ছাওয়া থাকবে। কোন ছাওয়াটা থাকবে? আর সাজিবে যদি বলা যাবে না, সবাই চেষ্টা করবে এই আর সাইজের ছাওয়া আমরা একটুখানি কেন মানুষ পেরেশান থাকবে। কাল কিয়ামতের ময়দানটা এত ভয়ানক হবে, এত ভয়ানক হবে, কেউ কারো দিকে তাকাবার সময় পাবে না। আম্মা জান আয়েশা যখন শুনেছিলেন যে কিয়ামতের ময়দানে কারো শরীরে বস্ত্র থাকবে না, কাপড় থাকবে না, আম্মা জান আয়েশা লজ্জিত হয়ে ঝরঝর করে কাঁদছে, ইয়া রাসূলুল্লাহ, এটা একটা বড় বেউজ্জতির কথা যে সমস্ত ছেলে মেয়ে একই কিয়ামতের ময়দানে উলঙ্গ অবস্থায় থাকবে। কিয়ামতের ময়দানে সব উলঙ্গ অবস্থায় থাকবে, ইয়া রাসূলুল্লাহ, এটা কত বেউজ্জতির কথা। আমার রাসূলুল্লাহ বলে দেখেন কিয়ামতের ময়দানে ওই কঠিন দিনে ছেলে মেয়ে উলঙ্গ অবস্থায় আল্লাহ তুলবে, কিন্তু কেউ কারোর দিকে তাকাবে এই সময়টা পাবে না। এত কঠিন ভয়ানক একটা দিন রাখা আছে ভাই। এখানে হয়তো অনেক ভালো লাগছে না, উঠে চলে যাচ্ছে, ভালো লাগছে, কিন্তু কিয়ামতের ময়দানে পালাবার কোনো রাস্তা আছে? কোথায় যাবে? যাবার কোনো আমাদের রাস্তা থাকবে না। রাসূলুল্লাহ বলছে আরশে আজিমের ছাওয়া আমার আল্লাহ পাক 7 সে লিখে দিয়েছেন। কয় সে লিখে? 7 সে। সাহাবা হুজুর বলে ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে ওই ভয়ানক সময় 7 শ্রেণীর মধ্যে কারা কারা পাবে? কারা কারা পাবে? আমার রাসূলুল্লাহ ওই সময় সাহাবা হুজুরদের ঘরে বলেছিলেন, আয় আমার সাহাবারা তবে শোনো শোনো, কাল কিয়ামতের ময়দানে মাহশারের ময়দানে আরশে আজিমের ছাওয়া 7 শ্রেণী পাবে। তাদের মধ্যে 1 নম্বর হবে ইমামুল আদিল, যারা হক বিচার করবে, ন্যায় বিচার করবে, ন্যায় পরায়ণকারীকে আমার আল্লাহ পাক কিয়ামতের ময়দানে মাহশারের ময়দানে আরশে আজিমের ছাওয়া নসিব করে দেবে। 1 নম্বর কারা? যারা হক বিচার করবে, ইমামুল আদিল, যারা ন্যায় বিচার করবে। ও আমার ভাইজানেরা, কাল কিয়ামতের ময়দানে যেদিন মাথার কাছে সূর্যটা থাকবে, আরশে আজিমের ছাওয়া ছাড়া দ্বিতীয় কোনো ছাওয়া থাকবে না। আরশে আজিমের ছাওয়া ছাড়া দ্বিতীয় কোনো ছাওয়া থাকবে না। এই আরশে আজিমের ছাওয়া যদি পেতে চান বা আমরা যদি পেতে চাই, তাহলে আমাদের করে হক বিচারটা করতে হবে। কিন্তু সমাজে দেখবেন হক বিচারটা উঠে গেছে না যায়নি, সমাজে কিন্তু হক বিচারটা নাই। ও ভাইজান দেখবেন উদাহরণ দিয়ে বোঝাতে চাইছে, কেউ ভুল বুঝবেন না। আমাদের সমাজে দেখবেন হয়তো কোন একটা ছেলে কঠিন দোষ করেছে, যে ছেলেটা ওই ছেলেটা টাকাওয়ালা ঘরের ছেলে, ধনী ঘরের ছেলে, ওই ছেলেটা অন্যায় করার পরে গ্রামের লোক সবাই দেখে ফেলেছে, কিন্তু ধনী পরিবারের ছেলে বলে যে বিচার করবে, ওই ধনী পরিবারের ব্যক্তিটা ভেতরে ভেতরে ওই ব্যক্তিটাকে যে ঘুষ দিয়ে দিয়েছে, টাকা দেওয়ার কারণে হক বিচারটা নাই। কথা ঠিক না বেটি? আমার আল্লাহ পাক বলে যারা ন্যায় বিচার করবে আরশে আজিমের ছাওয়া তো আমি আল্লাহ তাদের ঘরে দেবো, কিন্তু যারা অন্যায়কারী হয়ে যাবে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাদের জন্য ভয়ানক শাস্তির ব্যবস্থা রেখেছি। ইমাম আদিল যারা হক বিচার করেছিলেন আমার রাসূলুল্লাহ সাহাবা হযরত ওমর, এই জানেন না যে হযরত ওমর ছেলে অন্যায় করেছে, শুনছে, খলিফার ছেলে, রাজার ছেলে, বাদশার ছেলে অন্যায় করেছে। হযরত ওমর বিচার করলেন, বিচার করে হুকুম হলো ছেলের উপরে কতগুলো বেতের আঘাত হুকুম হলো, এই জানেন না আপনারা? 100টা বেতের আঘাত। হযরত ওমর ফারুক জাল্লাদকে ডাকলেন, দেখেন কেমন হক বিচার। জাল্লাদকে ডেকে বলছেন ছেলেকে বাঁধা হলো, পাঁচ বেদে জাল্লাদকে হুকুম দেওয়া হলো, এই জাল্লাদ তোমার গায়ে যেমন যতটা ক্ষমতা আছে সেই ক্ষমতা নিয়ে তুমি আমার ছেলের উপরে কি করো? আঘাত। জাল্লাদ গায়ে জোরে আঘাত দিচ্ছে, হযরত ওমর ফারুক রেগে যাচ্ছে। জাল্লাদ গায়ে জোরে আঘাত দিচ্ছে আর হযরত ওমর ফারুক কিন্তু রেগে যাচ্ছে। কিসের কারণে? ছেলেকে মারতে বলে।
মারছে বলে যে তোমার ফারুক বলে এই জাল্লাদ খলিফার ছেলে বলে তুমি আমার ছেলের উপর ঠিক মতো জোরে আঘাত করতে পারতে না। আজি তোমার ফারুক বলে দাও আমাকে চাপ দেখেন হক বিচার। আর এখন আমরা ছেলেরা অন্যায় করলে বাপ ছেলের অন্যায়টাকে আগে করতে চাই, কথা ঠিক আছে? হ্যাঁ, তোমার ফারুক চাবুকটা নিয়েছে, মারতে আরম্ভ করলেন। হাজি কিতাবের মধ্যে পাওয়া যায় হাজি তোমার ফারুকের ছেলের উপর আঘাত হানছে, আঘাত হানতে 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 একটা নয় দুটো নয় 80টা যখন বেতের আঘাত হয়েছে, ওই ছেলেটা দুনিয়া থেকে তখন বিদায় নিয়ে নিয়েছে। সকলে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্তেকাল করলেন, জানাজা হলো, কাফনের ব্যবস্থা হলো, দাফনটা হয়ে গেছে। দাফনটা হবার পরে সবাই মাটি দিয়ে চলে আসছে, হাজি তোমার ফারুক ওই জায়গায় দাঁড়িয়ে। ও আমার ভাইরা জওয়ানেরা, কিতাবের মধ্যে পাওয়া যায় হযরত ওমর ফারুক দাঁড়িয়ে গেলেন, সাহাবা হুজুররা দাঁড়িয়ে গেলেন। আমার রাসূলুল্লাহ সাহাবা হযরত ওমর ওই সময় বললেন যাও এই জাল্লাদের কাছে বললেন, জাল্লাদকে বললেন যাও যে বেতটা আমার কাছে নিয়ে এসো, ছুরিটা আমার কাছে নিয়ে এসো। সবাই ঘাবড়ে গেলেন, কি ব্যাপার, এখন চাবুক নিয়ে কি করবে? ওই সময় ওমর ফারুক চাবুকটা নিয়ে কাঁচা কাপড়ের উপরে বাকি 80টা আঘাতে ওই ছেলেটা মারা যাবার পরে হুকুম ছিল 100টা বেতের আঘাত, বাকি 20টা 81টা 82 করতে করতে বাকি কবরের উপরে 20টা বেতের আঘাত দিয়েছিলেন। ও কারো কিন্তু কোনো কথা বলার ক্ষমতা উমারের সামনে নাই, কেউ কোনো কথা বলতে পারবে না। হযরত ওমর ফারুক চলে গেলেন, মনটা খারাপ। কেন? যতই যাই হোক না কেন আমাদের কাছে সবথেকে প্রিয় জিনিস হলো আমাদের সন্তান। এখানে আমরা যারা বসে আছি, আপনার বন্ধু যে যেমন, আমাদের কাছে প্রত্যেকের কাছে প্রত্যেকের সবথেকে মূল্যবান ভালোবাসার জিনিস হচ্ছে ছেলে, না? নিজেদের ছেলে মেয়ে নয়? হাজারো ছেলে মারা গেছে, মনটা খারাপ হবে না? কথা বলে হাজি তোমার ফারুক চিন্তা করছে না, এই হুকুম তো আল্লাহর হুকুম, এইখানে কোনো ছাড় নেই। ও আমার ভাইজানেরা, হযরত ওমরের মনটা খারাপ। হযরত ওমর ফারুক রাতের বেলা শুয়ে পড়লেন। হঠাৎ হযরত ওমর ফারুক রাতের বেলা শুয়ে পড়লেন। রাতের বেলা শোবার পরে স্বপ্নের মাধ্যমে ছেলেকে দেখতে পাচ্ছে। ছেলে বলতে লেগেছে আব্বা জান, আব্বা জান, আমি অন্যায় করেছিলাম বলে আপনি আমাকে দুনিয়া জমিনে সাজাটা দিয়েছেন। সাজাটা আপনি 80 বেত দিয়েছিলেন। 80টা বেতের পর আমি মারা গিয়েছিলাম। আমাকে কবরে রাখার পরে আপনি বাকি 20টা বেতের আঘাত আমার কবরের উপরে আপনি মেরেছিলেন। বাকি 20টা বেতের আঘাত আপনি আমার কবরের উপরে মেরেছিলেন। আয় আমার আব্বা জান, আপনি যদি বাকি 20টা বেতের আঘাত আমার কবরের উপরে না মারতেন, আমার আল্লাহ পাক হয়তো আমাকে নাজাত দিত না। আপনি বাকি 20টা বেতের আঘাত দিয়েছেন বলে আমার আল্লাহ পাক আমার পরকালের জীবনটাকে শান্তির করে দিয়েছে। এটা ছিল বিচার, হক বিচার। আমার রাসূলুল্লাহ বললেন এই ধরনের ব্যক্তিতে হলে যারা হক বিচার করবে, ন্যায় বিচার করবে, আল্লাহ কিয়ামতের ময়দানে ওদের ঘরে কোথায় ছাওয়া আর সাজিবে ছাওয়া নসিব করবে। তাদের মধ্যে এক নম্বরে বলা হলো ইমামুল আদিল, যারা হক বিচার করে। অনেকে বলে দেখবেন একটা বিয়ে করে চাওয়া বলে দুটো বিয়ে করব, আচ্ছা না দুটো কেন চারটে করে, শরীয়ত আপনাকে যায় হক বিচার করতে পারবেন। আমার নানা জান আপনারা জানেন, আজ থেকে ছোট হুজুর পীর কেবলা, আমার নানা জানকে দেখেছেন আপনারা, মুরব্বি মানুষ দেখে আলহামদুলিল্লাহ। যে আমার নানা জান কটা বিয়ে করেছেন জানেন না? কটা? অনেকে জানে চারটে, কিন্তু আমার নানা জান অর্থাৎ আমার নানি মোট 6টা। আমার নানা জানের বিয়ে কটা? 6টা। এখন তো আমরা একটা নিয়ে যেন মাথা চুল হাফ হয়ে গেছে। এই কথা ঠিক না? আমার নানি জানে, নিজের মুখের কথা আমি নিজে শুনেছি। কথা বুঝতে পারছেন না? আমার নানি জানে যে তোমার নানা যখন আমার পরে আরেকটা যখন বিয়ে করলো, আমার নানি জানে সেজেছিল, আমি হচ্ছে সেজ নানি, মানে আমার মা হচ্ছে, অর্থাৎ আমার নিজের সবই আমার নিজের। কেন আজকাল তো ইউটিউবে বললে আমার মা কি রে ওই মামুর নাম নামলি, আমার মাশাআল্লাহ 21টা মামা। কটা মামা? 21টা মামা, 100টা খালা। বলা যাবে না আলহামদুলিল্লাহ? যে
তার আগে আমার 19টা ইন্তেকাল করেছে, মোট 52টা আমার মামা খালা। যদি বলা যাবে না সুবহানাল্লাহ, কতগুলো? 52টা। পাগল হয়ে যেতে হবে। আমাদের একটা ছেলে মুখে দুধ তুলতে গিয়ে সকালে মাঠে যেতে হয়, সন্ধ্যাবেলা ঘরে ঢুকতে। যাই হোক, আমার নানিজান বলছে তোমার নানিজান যখন বিয়ে করে নিয়ে আসতো, আমরা নিজেরা সেই নতুন বউটাকে সাজিয়ে আমরা ঘরের মধ্যে ঢুকিয়ে দিতাম। যদি বলা যাবে না। আর এখনকার যে দ্বিতীয় বিয়ে করা হয় না, স্বামী করে দেবে 20 ঢেলে, বউটাকে দেবে 20 ঢেলে। কি ভুল বললাম? আমি যেটা বলতে চাইছিলাম, বলছে তোমার নানাজান যখন ঈদের সময় বা বকরা ঈদের সময় কিংবা কোনো অনুষ্ঠান সময় আমাদের জন্য শাড়ি নিয়ে আসতো, কিন্তু 6টা বিয়ে একসঙ্গে রাখা, 6টা বউকে একসঙ্গে রাখা শরিয়াতে পারমিশন। আমার যখন দুটো নানি ইন্তেকাল করলেন, অর্থাৎ বড় নানি আর মেজ নানি ইন্তেকাল করার পরে তারপর আমার নানাজান বাকি 4টে রাখা, 4টে স্ত্রীকে একসঙ্গে শরিয়াতে রাখা যায়। তো বলছে আমাদের জন্য যখন ঈদের সময় বা বকরা ঈদের সময় বা কোনো অনুষ্ঠানের সময় শাড়ি কিনে আনতো তোমার নানাজান, শাড়িগুলো কাউকে বলতো না এটা তোমার শাড়ি, এটা তোমার শাড়ি, এটা তোমার শাড়ি, কাউকে সামনে তুলে দিত না। 4টে শাড়ি রেখে দিত, তোমরা তোমাদের মতো তুলে। যেটা বলা যাবে সুবহানাল্লাহ। শুধু তাই নয়, 4টে শাড়ির মধ্যে হয়তো আমরা দেখতে পাই মাঝে মাঝে কোন একটা শাড়ির আঁচলে 5 টাকা বাঁধা আছে। কি বললাম? কোন একটা শাড়ির আঁচলে 5 টাকা বাঁধা আছে, বাকি 3টে শাড়ির আঁচলে বাঁধা থাকবে না। হয়তো দুটো শাড়ির আঁচলে 5 টাকা করে বাঁধা আছে, বাকি দুটো শাড়ি আঁচলে বাঁধা থাকবে। আমরা হুজুরকে জিজ্ঞাসা করতাম, হুজুর আপনি দুটো শাড়ির আঁচলে 5 টাকা করে বেঁধে রেখেছেন, কারণটা কি? আপনি দুটো শাড়ির আঁচলে 5 টাকা করে বেঁধে রাখলেন, কারণটা কি? তখন আমার নানাজান আশিক রাসূল ছোট হুজুর পীর কেবলা বলতো, দেখো এই যে দুটো শাড়ির আঁচলে 5 টাকা বেঁধে দিয়েছি, এই দুটো শাড়ি থেকে এই শাড়িটা 5 টাকা করে দাম কম ধরেলেন, এই শাড়ি দুটো 200 টাকা করে দাম, আর এই শাড়িটা 195 টাকা করে দাম, বাকি 5 টাকা আমি আঁচলে বেঁধে দিলাম যাতে আমার হকটা আমি তোমাদের জন্য আদায়টা করে দিই। জোরে বলে, জোরে বলে। এই কথা বুঝাতে পারলাম কি? বুঝতে পারলেন যে দুটো শাড়ির দাম 200 টাকা করে, আর দুটো শাড়ির দাম কত? 195 টাকা করে। তাহলে 195 হওয়ার কারণে 5 টাকা করে কম হচ্ছে। আমি জুলফিকার ছোট হুজুর এই জন্য বাকি দুটো শাড়ির আঁচলে 5 টাকা করে বেঁধে দিলাম যাতে গড়ে 200 টাকা হয়ে যায়। এটাই হলো হক আদায় করা। যদি বলা যাবে না। আর আমরা নতুনে ন করা আর পুরনোতে পুরনো বউটার দিকে আমরা খেয়াল করি না। নতুন যে বউটা অবশ্যই আপনি বিবাহ করেন, আপনাকে শরিয়ত মানা করবে না, নিষেধ করবে না, কিন্তু আপনাকে শরিয়ত মোতাবেক আপনাকে দুটো বউয়ের হক আপনাকে সমান আদায় করতে হবে। আল্লাহ রাসূল শেষ জীবনে যখন আর শরীর অসুস্থ, সমস্ত আম্মা জানদের ঘরে কাছে রাখলেন, সমস্ত আম্মা জানদের ঘরে কাছে রাখলেন। আমার রাসূলুল্লাহ সবাই বাড়ি পালা ছিল, আমার নানা জান পালা করতেন। ওনার বাড়িতে এক সপ্তাহ, ওনার ওই নানির বাড়িতে এক সপ্তাহ, ওই নানির বাড়িতে এক সপ্তাহ পালা করে দিলেন। কথা বুঝতে পারছেন? তো আমার রাসূলুল্লাহ শেষ জীবনে যখন আর যেতে পারছে না, অন্য স্ত্রীর ঘরে, অন্য বিবিদের ঘরে যেতে পারছে না, আমার রাসূলুল্লাহ নিজের বিবিদের ঘরে ডাকলেন, ডেকে বললেন, দেখো আমার আর সবার বাড়িতে যাওয়া সম্ভব হচ্ছে না, আমার আর সবার বাড়িতে যাওয়া সম্ভব হচ্ছে না। তোমরা যদি সবাই মিলে আমাকে পারমিশন দাও, তাহলে আমি আমার স্ত্রী তোমাদের বোন, অর্থাৎ তোমাদের বোন আমি আয়েশার কাছে থাকতে চাই। তোমরা যদি আমাকে পারমিশন দাও তাহলে থাকবো। সমস্ত আম্মা জানজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার অন্যান্য স্ত্রীরা, আপনার অন্যান্য আমরা বিবিদের থেকে আয়েশা যুবতী, একটু যুবক, আপনার খেদমতটা ভালো করে করতে পারবে, আমাদের সবাই তরফ থেকে আপনাকে আমরা পারমিশনটা দিয়ে দিলাম। জোরে বলেন, একটা জোরে বলে। এটা হলো হক বিচার, এটা হলো ন্যায় বিচার। আর আমার রাসূলুল্লাহ বলেন, যারা হক বিচার করবে, ন্যায় বিচার করবে, আমার আল্লাহ পাক ওই ধরনের ব্যক্তিদের ঘরে আর আজিমে খাবার নসিব করে দেবে। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। যে তাহলে এক নম্বর কিয়ামতের ময়দানে কত ধরনের ব্যক্তি আর আজিমে ছাপ পাবে? কত বলেছি? 7। ও আমার ভাইরা, জুনিয়রেরা, কিতাবের মধ্যে পাওয়া যায় এক
নম্বর হলো যারা হক বিচার করবে, ইমাম মুনাদির যারা হক বিচার করবে, ন্যায় বিচার করবে, আমার আল্লাহ পাক তাদের ঘরে আরশে আজিমের ছায়া নসিব করবে। দ্বিতীয় নম্বর হলো ওয়াসাফুন নাসা ফি ইবাদাতিল্লাহ। ও ভাইয়া, দ্বিতীয় নম্বরটা শুনেন, আমাদের মধ্যে যদি আমরা 7 জনের মধ্যে 7 ধরনের মধ্যে যদি একটাও গুণ আমাদের মধ্যে রাখতে পারি, আমার আল্লাহ পাক 7 ধরনের মধ্যে যদি একটাও যদি আমাদের মধ্যে থাকে, আল্লাহ পাক আমাদের ঘরে আরশে আজিমের ছায়া নসিব করবে। আমরা যদি আরশে আজিমের ছায়া পেয়ে যাই, আমাদের জন্য জান্নাত বাঁধা হয়ে যাবে। কথা ঠিক না বেটি? এটা আরশে আজিমের ছায়া পাই, তাহলে আমাদের জন্য জান্নাত বাঁধা না বাঁধা না? ও ভাইরা, হাদিস পাকের মধ্যে পাওয়া যায়, আমার রাসূলুল্লাহ বললেন, দ্বিতীয় নম্বরটা শুনে নেন, আমার রাসূলুল্লাহ বললেন ওয়াসাফুন নাসা ফি ইবাদাতিল্লাহ। আমার রাসূলুল্লাহ বললেন যারা যাদের যৌবনটা ওয়াসাফুন নাসা ফি ইবাদাতিল্লাহ, যে কোনো ব্যক্তি যৌবন অবস্থা আল্লাহ ইবাদতে কাটিয়ে দেয়, যৌবন সময়টা আল্লাহর ইবাদতে যদি কাটিয়ে দেয়, আমার রাসূলুল্লাহ বলেন ওই ব্যক্তিটাকে আমার আল্লাহ পাক আরশে আজিমের ছায়া নসিব করে দেবে। ওয়াসাফুন নাসা ফি ইবাদাতিল্লাহ, যারা যৌবন সময়টা জওয়ানি সময়টাকে আল্লাহর ইবাদতে যখন কাটিয়ে দেয়, ওই যৌবনী সময়টাকে আল্লাহর ইবাদতে কাটানোর জন্য আমার আল্লাহ আরশে আজিমের ছায়া নসিব করে দেয়। জোরে বলা যাবে না? মেজলা হুজুর গেলাম ইতিহাস, আমরা মেজলা একটা কথা বলতেন, ফারসিতে কথা বলতেন, জওয়ানি মে তওবা করনা কুওয়াতে পাইগুম বাড়ি, জওয়ানি মে তওবা করনা কুওয়াতে পাইগুম বাড়ি, জওয়ানি অবস্থায় তওবাটা হচ্ছে পাইগুম্বাদের সমতুল্য। জোরে বলেন। আর আমার রাসূলুল্লাহ কি বলছেন? ওয়াসাফুন নাসা ফি ইবাদাতিল্লাহ, যৌবন সময়টা কাতে কাটাবে আল্লাহর ইবাদত। ও আমার ভাইজানেরা, ও আলা কুল্লিয়াল মানুষেরা, এবার ভালো করে বোঝেন, এই আমার যুবকেরা তোমরা ভালো করে শুনে রেখে দাও, আমার রাসূলুল্লাহ আমাদের জন্য বড় একটা সুযোগ করে দিয়ে গেলেন। ওয়াসাফুন নাসা ফি ইবাদাতিল্লাহ, যারা যখন যৌবন সময়টা আল্লাহর ইবাদতে কাটায়, কিন্তু বড় দুঃখ কি লাগে জানেন? যৌবন সময়টা আমরা আল্লাহর ইবাদতে কাটাই না। মসজিদে যদি 50টা মুসল্লি হয়, আপনাদের গ্রামের মসজিদে যদি 50টা মুসল্লি হয়, আপনারা নিজেরা ফলো করবেন, তাদের মধ্যে দেখবেন 35 থেকে 40টা বয়স্ক মানুষ। ভুল বললাম? বয়স্ক না মসজিদ? ও ভাইরা, কাল কিয়ামতের ময়দানে, মাহশার ময়দানে আল্লাহ পাক যখন আমাদের বিচার করবেন, আল্লাহ পাক যখন আমাদের বিচার করবেন, আল্লাহ পাক যখন আপনার 60 বছরটা বয়স হয়েছে, 70 বছর বয়স হয়েছে, আল্লাহ পাক এই বিচারটা করার আগে আল্লাহ পাক আপনার আমার আগে বিচার করে, বান্দা, এ বান্দা, তোর বয়স যখন 18 ছিল, তোর বয়স যখন 20 বছর ছিল, তোর বয়সটা যখন 25 বছর ছিল, তোর বয়সটা যখন 30 ছিল, তোর বয়সটা যখন 35 ছিল, ওই যৌবনী সময়টা তুই মসজিদে কাটিয়েছিস কি কিলাবে কাটিয়েছিস? জবাব দে। যৌবনের বিচারটা আল্লাহ, যৌবন বয়সের বিচারটা আগে আল্লাহ। বান্দা, যখন জওয়ানি ওয়াক্ত ছিল, বয়সটা ছিল, ওই বয়সটা তুই মসজিদে কাটিয়েছিস কিলাবে কাটিয়েছিস? জবাব দে। ভাইজান, বড় দুঃখ লাগে কি জানেন? আজকাল আমরা যুবক যারা আছি, দেখবেন যুবক ছেলেরা বেশি করে, দেখবেন তারা বেশি করে ক্লাবে আড্ডা দেয়, অনেকে তারা চায়ের দোকানে আড্ডা দেয়, মাচায় বসে আড্ডা দেয়। না না, আমি যুবকদের ঘরে লক্ষ্য করে বলছি, আমার রাসূলুল্লাহর বড় স্বপ্ন যুবকদের নিয়ে। আমার রাসূলুল্লাহ যুবকদের জন্য বড় খুশখবর বলে দিয়ে গেছে যে যুবকদের হাতে ইসলামের পতাকা থাকবে। আজকে একটা তার বড় নিদর্শন দেখবেন, আজকাল জলসা মাহফিল হয়, কিন্তু জলসা মাহফিলে যদি দেখবেন 25টা যদি কমিটি থাকে, 25 জন কিংবা 20 জন যদি কমিটি থাকে, 20 জনের মধ্যে 15 জন মিনিমাম দেখবেন যুবক থাকে না? থাকে না? কথা ঠিক না? হ্যাঁ, এই জলসাটা আপনারা দিচ্ছেন, এই কথাই বলছি, জানি না এখানে কি বলছেন। এই জলসা যদি 20 জন কমিটি থাকে বা 25 জন, বেশিরভাগ কিন্তু যুবক। ভুল বললাম? আপনারা যারা বয়স্ক দুঃখ নিচ্ছেন নাকি? আপনারা একসময় ছিলেন, এখন এবার আপনাদের ছেলেরা, আপনাদের ভাইপোরা, আপনাদের নাতি পুতারা দায়িত্ব নিয়েছে। ভালো করছে না খারাপ করছে? হ্যাঁ,
আমার রাসূলুল্লাহ বললেন রাসাবুন নাসা ফি ইবাদাতিল্লাহ, যখন কোন ব্যক্তি যৌবন সময়টা আল্লাহর ইবাদতে কাটিয়ে দেয়, যদি বলা যাবে না হ্যাঁ, বয়স হয়ে গেলে দেখবেন নামাজ, আমরা যখন নামাজে সিজদায় যাই, বয়স হয়ে গেলে ঠিক মতো সিজদায় যেতে পারে, রুকুতে যখন যায় ঠিক মতো রুকুতে যেতে পারে, বেশি ইমাম মসজিদে দেখবেন চেয়ারে হয়ে গেছে, চেয়ার, কথা ঠিক আছে। যৌবন সময়টা দীর্ঘক্ষণ ধরে দাঁড়িয়ে আমরা দাঁড়িয়ে আল্লাহর কোরআন শরীফ তিলাওয়াত করতে পাবো, ইমাম সাহেব বলে। কিন্তু যারা মুসল্লি বয়স হয়ে গেছে, চেয়ারে যদি না অনেকে দাঁড়ায়, এমনি অবস্থায় দাঁড়ালো যেন ধুক করে ছোট সূরা হলে ভালো হয়। কি ভুল বলছি কথা বলে? হ্যাঁ, অনেকে মসজিদে দেখবেন ইমাম সাহেব বড় সূরা ধরলে অনেক মুসল্লিদের মধ্যে একটা অলসতা ভাব আছে, মনে মুসল্লিরা আবার অনেকে চিল্লাচিল্লি করে, কত বড় সূরা ধরেছে, হয় না। এই জন্য তো রাসূলুল্লাহ বললেন যে যৌবন সময়টা যখন কোন আমার উম্মত আল্লাহর ইবাদতে কাটিয়ে দেয়, আমার আল্লাহ ওই ব্যক্তিটাকে কিয়ামতের ময়দানে আরশে আজিমে ছাওয়া নসিব করে দেবে। বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, ও যুবকেরা, আমার রাসূলুল্লাহ পরিষ্কার জানিয়ে দিলেন। তৃতীয় নম্বর হাদিসটা শুনে রেখে দেন, ওয়ারাজুলুল কালবুহু মুআল্লাকান বিল মাসাজিদ। দ্বিতীয় নম্বরটা বললাম, বুঝতে পারলেন। এক নম্বর ইমামুল আদিলুন, যারা হক বিচার করবে। দ্বিতীয় নম্বর হলো ওয়াসাবুন নাসা ফি ইবাদাতিল্লাহ, যাদের যৌবন সময়টা আল্লাহর ইবাদতে কাটিয়ে দেয়। তৃতীয় নম্বরটা শুনেন, ওয়ারাজুলুন কালবুহু মুআল্লাকান বিল মাসাজিদ, যারা যখন কোন ব্যক্তি মসজিদে নামাজ পড়ে মসজিদ থেকে বেরোবার সময় তার অন্তরটা মসজিদেই রয়ে থাকে, তার অন্তরটা মসজিদে থাকে, আমার আল্লাহ পাক বলে ওই ব্যক্তিদের ঘরে আমার আল্লাহ পাক আরশে আজিমের ছাওয়া নসিব করে দেবে। তৃতীয় নম্বর যখন কোন মুসল্লি নামাজ পড়ে বেরোবার সময় তার অন্তরটা কিন্তু কোথায় রেখে আসে? মসজিদেই রেখে আসে। যেমন দেখবেন আমরা অনেকে এমন নামাজ পড়ি যে জোহরের নামাজটা পড়লাম, মনটা হলো কি যে এক্ষুনি আসর না হয়ে যায়, আছে না নাই? হ্যাঁ বলে আছে না, একটু আসক্ত হয়ে যাবে, ঘরে যায় আজান হচ্ছে না, কি বলতো বয়স হয়ে গেছে, কানে ঠিক শুনতে পাচ্ছি না, আজান হচ্ছে, অন্তরটা কি তার আছে? মসজিদ। ওয়ারাজুলুন কালবুহু মুআল্লাকান বিল মাসাজিদ, যাদের অন্তরটা মসজিদে রেখে চলে আসে, আমার রাসূলুল্লাহ বলেন আমার আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে আরশে আজিমে ছাওয়া নসিব করে দেয়। যদি বলা যাবে সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। ও আমার ভাইজানেরা, চতুর্থ নম্বরটা শুনে রেখে দেন, ওয়ারাজুলুন তাহাব্বা বিল্লাহি ইসতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। চতুর্থ নম্বর, এই তৃতীয় নম্বর বন্ধ বুঝতে পারলেন? চতুর্থ নম্বর, ওয়ারাজুলুন তাহাব্বা বিল্লাহি ইসতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, যখন কোন ব্যক্তি আল্লাহর জন্য আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সম্পর্ক রেখে দেয় এক অপরের সাথে, এবং আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এক অপরের সাথে বিচ্ছেদ করে দেয়, আমার আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে মাহশারের ময়দানে আরশে আজিমের ছাওয়া নসিব করে দেবে। চতুর্থ নম্বর কি? যে আল্লাহকে খুশি করার জন্য সম্পর্ক, আর আল্লাহকে খুশি করার জন্য সম্পর্ক ছেড়ে দেয়। আল্লাহকে খুশি করার জন্য সম্পর্ক বিচ্ছেদ মানে কেমন? ভাইজান একটা উদাহরণ দিচ্ছি, বোঝার চেষ্টা করবেন। ধরে নেন আপনি আপনার একটা বন্ধু আছেন, কঠিন বন্ধুত্ব আপনার সঙ্গে, তার সম্পর্ক, আপনারা দুজনে একসাথে অফিসে কাজ করেন, একই চায়ের দোকানে চা খান, একসাথে অফিসে যান, সব সময় আপনাদের সঙ্গে এক অপরের সাথে মিল মোহাব্বত। হঠাৎ করে ধরে নেন আপনার ওই একটা বন্ধু সে জিনা করেছে, ব্যভিচার করেছে, কোন একটা অন্যায় করেছে, কিংবা একটা সমাজে বড় অন্যায় করেছে। অন্যায় করার জন্য তাকে কোর্টে তোলা হবে, অন্যায় করার জন্য তাকে আদালতে তোলা হবে। আপনাকে বলা হচ্ছে, আপনার বন্ধু আপনাকে বলছে যে তুই আমার তো ছোটবেলার বন্ধু, তুই তো আমার সঙ্গী সাথী, আমরা তো একই অফিসে কাজ করি, আমরা তো দীর্ঘদিন ধরে একই ধরে সার্ভিস করছি, আজকে তুই আমার জন্য একটা মিথ্যা সাক্ষী দিবি যে আমি অন্যায় করি না, আর আমার জন্য যদি তুই সাক্ষীটা দিতে পারি তাহলে আমাকে কোর্ট থেকে আমাকে নাজাত দিয়ে দেবে, আমাকে ছাড় দিয়ে দেবে,
আমার কোনো সাজা ঘোষণা হবে না। ওই সময় যদি আপনার মধ্যে আল্লাহর ভয়, মরণের ভয়, কবরের ভয় যদি থাকে, আপনি ওই সময় আপনার বন্ধুকে যদি বলতে পারেন, না না তুই অন্যায় করেছিস, অন্যায় করার পরে আমি মিথ্যা সাক্ষী দিতে পারবো না, আমি তোর জন্য মিথ্যা সাক্ষী দেবো না। আমি যদি মিথ্যা সাক্ষী দিই, কিয়ামতের ময়দানে আমি আল্লাহর সামনে দোষী হয়ে যাব, আমি আল্লাহর সামনে ধরা পড়ে যাব। ওই সময় আপনার বন্ধু দেখবেন আপনার সাথে বিচ্ছেদ করবে। আমার রাসূলুল্লাহ বলে, আল্লাহকে খুশি করার জন্য আপনি আপনার বন্ধুর সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ করে দিলেন, আমার আল্লাহ আপনাকে আর সাজবে ছাওয়া নসিব করে দেবে। কথা বুঝতে পারছেন? চতুর্থ নম্বর, ওয়ারাজুলুন তাহাব্বা ফিল্লাহি ইসলাম আলাই ওয়া তাফাররাকা আলাই। অনেকে ঘুম পাচ্ছে দেখছি, বাকি তিনটা বলবো না। তাহলে এক নম্বর মনে আছে যারা হক বিচার করবে, ইমামুন আদিল। দ্বিতীয়, ওয়াসাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যাদের যৌবন সময়টা আল্লাহর ইবাদতে কাটিয়ে। তৃতীয় নম্বর কি বলেছিলাম? বলে ওয়ারাজুলুন কালবু মুআল্লাকান বিল মাসাজিদ, যখন কোন ব্যক্তি মসজিদ থেকে বেরিয়ে আসে তাদের অন্তরটা আবার কোথায় থাকে? মসজিদে থাকে। চতুর্থ নম্বর, ওয়ারাজুলুন তাহাব্বা ফিল্লাহি ইসলাম আলাই ওয়া তাফাররাকা আলাই, আল্লাহর জন্য বন্ধুত্ব, আল্লাহর জন্যই তার সঙ্গে বিচ্ছেদ। নারে তাকবীর। বাকি অবস্থা ভালো নাই, কি হবে? নারে তাকবীর। একবার তো সে বলেন আল্লাহুম্মা জোরে জোরে পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সন্ধ্যা সন্ধ্যা প্রতিদিন আসে যায়, হিমের হাওয়ায় মেঘের ছাওয়ায় স্মরণ করে দেয়। সন্ধ্যা প্রতিদিন আসে যায়, হিমের হাওয়ায় মেঘের ছাওয়ায় স্মরণ করে দেয়। এই তো জীবন নয় তো তোমার চিরদিন, এই পৃথিবী নয় তো তোমার চিরদিন। একদিন আসিবে জীবনের সাথ, স্মরণ করে দেয় আল্লাহুম্মা। ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সকালের মুখরতা বিকালে সে, রং ধরা যৌবন জল ধরেছে। সকালের মুখরতা বিকালে সে, রং ধরা যৌবন জল ধরেছে। সন্ধ্যা সন্ধ্যা প্রতিদিন আসে যায়, হিমের হাওয়ায় মেঘের ছাওয়ায়, হিমের হাওয়ায় মেঘের ছাওয়ায় স্মরণ করে দেয়। এই তো জীবন নয় তো তোমার চিরদিন, এই পৃথিবী নয় তো তোমার চিরদিন। একদিন আসিবে জীবনের সাথ, স্মরণ করে দেয় আল্লাহুম্মা সাল্লি আলা।
আমার ভাই জানে যেটা বলছিলাম তার কটা বললাম চার ও আমার ভাই জানেরা জওয়ানেরা 5 নম্বরটা একবার শুনে রেখে দেন ওরা জুনুন তাতু ইমরাতুন জাতু মানসুবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আকাফুল্লাহ যেটা বলা যাবে সুবহানাল্লাহ 5 নম্বর আল্লাহ পাকের আরশে আযমে ছাওয়া ওই ব্যক্তিটা পাবেন ওরা জুনুন তাতু ইমরাতুন জাতু মানসুবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আকাফুল্লাহ আমার রাসূলুল্লাহ বললেন কাল কিয়ামতের ময়দানে মাশার ময়দানে 5 নম্বর ওই ব্যক্তিটা আরশে আযমে ছাওয়া পাবে ওরা জুনুন তাতু ইমরাতুন জাতু মানসুবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আকাফুল্লাহ একটা সম্ভ্রান্ত ফ্যামিলির মেয়ে একটা সুন্দর মহিলা ভালো করে কথা হাদিসটা শুনেন একটা সম্ভ্রান্ত মহিলা সম্ভ্রান্ত অর্থাৎ নামি দামি ঘরের মহিলা একটা সুন্দরী মহিলা একটা কোন যুবক ছেলেকে একা পেয়ে গেছে একা পেয়ে যাবার পরে ওই মেয়েটা সেই ছেলেটার সঙ্গে কুসম্পর্ক করতে চাইছে জেনা করতে চাইছে ব্যভিচার করতে চাইছে ওই ছেলেটা যদি ওই সময় বলে ইন্নী আকাফুল্লাহ আমি আল্লাহকে ভয় করি ওই ছেলেটা যখন বলবে আমি আল্লাহকে ভয় করি আমি আল্লাহকে ভয় করি কিতাবের মধ্যে পাওয়া যায় ওই ছেলেটা যখন বলবে ইন্নী আকাফুল্লাহ আমি আল্লাহকে ভয় করি আমার রাসূলুল্লাহ বলে আমার আল্লাহ পাক এই ধরনের ছেলেদের ঘরে এই ধরনের মেয়েদের ঘরে আমার আল্লাহ পাক আরশে আযমের ছাওয়া নসিব করে দেবে 5 নম্বর ওরাজুলুন দাতু ইমরাতুন জাতু মানসুবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আকাফুল্লাহ একটা সম্ভ্রান্ত ফ্যামিলির মেয়ে হাই ফাই করে একটা সুন্দরী মহিলা কোন একটা ছেলেকে একা পেয়ে তাকে নিজের কাছে কুমন্ত্রণার জন্য ডাকছে ওই ছেলেটা যদি ওই সময় বলে ইন্নী আকাফুল্লাহ আমি আল্লাহকে ভয় করি আমার রাসূলুল্লাহ বলে আমার আল্লাহ পাক ওই সময় ওই ছেলেটাকে আরশে আযমে ছাওয়া নসিব করে দেয় জোরে বলা যাবে সুবহানাল্লাহ একটু জোরে বলে কিন্তু আমরা দেখবেন এই জলসার সময় আবার অনেকে দেখবেন যত রকম খারাপ কাজের দিকে চলে যায় কি কথা ভুল বলছি আজকাল জলসা হলে হয়তো আপনাদের এখানে কিরকম বিহাগুলো হয়তো নাই দেখতে পাচ্ছেন অনেক জায়গায় মেলা হচ্ছে না জলসা হচ্ছে না মেলা হচ্ছে বুঝা অনেক জায়গায় জলসা হচ্ছে না মেলা দিয়েছে বুঝা মুশকিল হয়ে যায় কথা বুঝতে পারছেন না কথাই বলেন কি জানেন যে কারো পৌষ মাস কারো সর্বনাশ শুনেন এই জন্য আমার রাসূলুল্লাহ বলছে যখন তোমাদের ছেলে মেয়েরা উপযুক্ত হয়ে যাবে যখন কোন ছেলে মেয়ে উপযুক্ত হয়ে যায় বাপ মায়ের কর্তব্য সেই ছেলে মেয়ের বিবাহটা দিয়ে দাও বাপ মায়ের কর্তব্য ছেলে মেয়ের কি দাও বিয়েটা দিয়ে দাও যদি ওই ছেলে মেয়েটা খারাপ কাজ করে ফেলে বাপ মাকে কিন্তু দাসী মানে দোষী করা হবে ওই জন্য ওই বাপ মা গুনার হকদার হয়ে যাবে কিন্তু আমরা দেখবেন মেয়ে কলেজে পড়ছে এরপরে এমএ পড়াবো এরপরে বিএড পড়াবো একা একা মেয়ে সকাল বেলা ব্যাগ নিয়ে বের হচ্ছে সন্ধ্যার সময় ঘরে ঢুকছে বাপের কোনো হুঁশ নাই এই আছে না কথা বলে খারাপ নেবেন না অবশ্যই আমি দোয়া চাই আল্লাহ আপনার মেয়েকে সতী নারী করুন মেয়ের যেন ভালো থাকে কিন্তু এর মধ্যে যদি দুর্ঘটনা ঘটে যায় আল্লাহ না করে আপনি বাপ হিসাবে কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে ধরা পড়া যাবে আপনার বোনটা রাত 8টার সময় ঘরে ঢুকছে আপনি মানা করছেন না কি ব্যাপার কোনো একবার খেয়াল করলেন না ফলো করলেন না যে আমার বোনটাকে যে কাজে পাঠিয়েছি সেই কাজ করছে না অন্য কোনো ব্যাপার এর জন্য আপনি বড় ভাই খোদার কাছে কিন্তু আপনি ধরা পড়া যাবেন রাসূলুল্লাহ বলেন ওরাজুলুন তাসদাতুল ইমরাতুন জাতু মানসুবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আকাফুল্লাহ যা যখন কোন মহিলা কোন ছেলেকে ডাকে ওই ছেলেটা যদি বলে ইন্নী আকাফুল্লাহ আমি আল্লাহকে ভয় করি আমার আল্লাহ পাক আরশে আযমে ছাওয়া ওই ব্যক্তিটাকে নসিব করে দেয় জোরে বলা যাবে না জোরে বলেন
ও আমার ভাইয়েরা, 5 নম্বর আপনাদের ঘরে বললাম কারা 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 আরশে আজিমে ছাওয়া পাবে, কারা কারা আরশে আজিমে ছাওয়া পাবে। আপনাদের ঘরে আমি বললাম 6 নম্বরটা আপনারা শুনে রেখে দেন, ওয়ারাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফাআকফাহা হাত্তা লা তা'লামু শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। আমার রাসূলুল্লাহ 6 নম্বরটা বললেন, 6 নম্বর কারা আরশে আজিমে ছাওয়া পাবে। ও ভাইরা, আমার রাসূলুল্লাহ বললেন 6 নম্বর, যখন কোনো ব্যক্তি দান খায়রাত করে, এই হাদিসটা ভালো করে শুনেন। আমার রাসূলুল্লাহ বললেন 6 নম্বর আরশে আজিমে ছাওয়া কারা পাবে, যখন কোনো ব্যক্তি দান করবে, ডান হাত দান করে বাম হাত বুঝতে পারে না। আমার রাসূলুল্লাহ বললেন বাম হাত দিয়ে দান করবে, ডান হাত বুঝতে পারবে না। আমার রাসূলুল্লাহ বলেন ওই ব্যক্তিটাকে কাল কিয়ামতের ময়দানে, মাহশারের ময়দানে আমার আল্লাহ পাক আরশে আজিমের ছাওয়া নসিব করে দেবে। 6 নম্বর কি বললাম? ওয়ারাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফাআকফাহা হাত্তা লা তা'লামু শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। ডান হাতে দান করা হয়, বাম হাত জানতে পারে না, বাম হাত দিয়ে দান করা হবে, ডান হাত দান জানতে পারবে না। আমার রাসূলুল্লাহ বলেন এই ধরনের ব্যক্তিদের ঘরে আমার আল্লাহ আরশে আজিমে ছাওয়া নসিব করে দেয়। জোরে বলেন। কিন্তু আমরা দান করছি এমন, দান করার আগে 4 দিন ধরে মাইকে ক্যানভাস হচ্ছে, আলা কুল্লিয়া ঈদ উপলক্ষে গরিব মানুষদের মধ্যে বস্ত্র বিতরণ করা হবে। আমি এখানে এসেছি বলে আপনাদের গ্রামটার নাম বললাম, খারাপ নেবেন না। আলহামদুলিল্লাহ দান করছেন। আজকাল তো আমরা দান করছি না, অ্যাড দিচ্ছি, বুঝা মুশকিল। কথা বুঝতে পারছেন না? দানও করছি, আবার ইউটিউবার সাথে নিয়ে যাচ্ছি, যদি ভালো করে ক্যামেরাটা তোল যে আমি দান করছি। 500 শাড়ি দেয়া হলে আমরা ঘোষণা করছি 5000 লোককে আজকে শাড়ি দেয়া হবে। এই কথা ঠিক নেবে? হ্যাঁ, 200 কম্বল দিলে আমরা মাইকে বলছি 2000 কম্বল দেয়া হবে। এই দান দানই হবে, অস্বীকার করব না, দান দানই হবে। আরশে আজিমে ছাওয়ার কথা রাসূলুল্লাহ কাদের কথা বললেন? তাসাদদাকা বিসাদাকাতিন ফাআকফাহা লা তা'লামু শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। আমার রাসূলুল্লাহ বলেছেন ডান হাত দান করবে, বাম হাত জানতে পারবে না, বাম হাত দান করবে, ডান হাত জানতে পারবে না। আমার রাসূলুল্লাহ বলেছেন এই রকম ব্যক্তিদের ঘরে আরশে আজিমে ছাওয়া দেওয়া হবে। আর আজকাল আমরা আমি আমাকেও বলবো, আমরা এমন দান করছি যে আমি ফুড পসিবল দান করছি, আলা কুলিয়া মানুষ যারা দেখতে পাই পাশে মহাতার ভাই আমাদের গ্রামে যাচ্ছে ভাই শাড়ি দিচ্ছে, কম্বল দিচ্ছে। শীতকালে গরিব মানুষকে কম্বল দিচ্ছে, স্টেশনে স্টেশনে বাজারে বাজারে দোকানে দোকানে যে কম্বল দিচ্ছে। আরে দানটা দিচ্ছেন দুনিয়ার মানুষকে দেখাবার জন্য না আল্লাহকে খুশি করার জন্য? এটা যদি আপনার অন্তরটা থাকে, নিয়ত থাকে যে আমি আল্লাহ রাসূলকে খুশি করব, তাহলে আপনি নিশ্চয়ই গোপনে দান করবেন। কথা ঠিক না? অনেকে ব্যক্তি আজ দেখবেন মসজিদে নামাজ পড়তে যায়, নামাজ পড়ে আসার সময় এদিক ওদিক তাকিয়ে দেখে কেউ নাই, 5 টাকা বলেন, 2 টাকা বলেন, 10 টাকা বলেন, মসজিদে বাচ্চা খুশ করে আছে না না কথা বলছেন। আবার অনেকে 5000 টাকা দিবাসে বলে, আর 5 জন শুনিয়ে বলছে 5000 টাকা দিলাম, বিলটা ভালো করে লেখ, নাম লেখা হলো সৈয়দ মাহতাব হোসেন। কথা বলছেন কি রে, নামের আগে আমার পীরজাদা দিলি না কেন? নামের আগে আলহাজ দিলি না কেন? এই নামটা লিখে ধুয়ে খাও নাকি? এই কথা ঠিক না বেটা? এই বলছি কথা কোন? আমার রাসূলুল্লাহ বলছেন আরশে আজিমে ছাওয়া যদি পেতে চাও তাহলে ডান হাত দান করবে, বাম হাত জানতে পারবে না, বাম হাত দান করবে, ডান হাত জানতে পারবে না। আমার রাসূলুল্লাহ বললেন এই ধরনের ব্যক্তিদের ঘরে আমার আল্লাহ পাক আরশে আজিমে ছাওয়া নসিব করে দেয়। যদি বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। আমার রাসূলুল্লাহ আরেকটা বললেন ওয়ারাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাদাত আইনাহু।
7 নম্বর আমার আল্লাহ পাক আরশ আজিমের ছাওয়া কাদের ফলে নসিব করে দেবে, শুনে রেখে দেন। 7 নম্বর হলো ওয়ারাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাদাত আইনাহু। আমার রাসূলুল্লাহ বললেন, যখন কোন ব্যক্তি নিরিবিলি নির্জনে বসে বসে আল্লাহর ভয়ে, মননের ভয়ে, জাহান্নামের ভয়ে নিজের চোখের পানিটা জমিনে ফেলতে পারে, যখন কোন ব্যক্তি আল্লাহর ভয়, মননের ভয় আসার কারণে চোখের পানি যখন আল্লাহর জমিনে পড়ে, আমার রাসূলুল্লাহ বলেন ওই ব্যক্তিকে আমার আল্লাহ পাক আরশ আজিমের ছাওয়া নসিব করে দিয়ে থাকে। 7 নম্বর কারা? ওয়ারাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাদাত আইনাহু, নিরিবিলি নির্জনে বসে আল্লাহর ভয় করে। ও ভাইয়েরা, এই 7 নম্বরটা আপনাদের ঘরে বলে গেলাম। এই 7 নম্বরটা কমসে কম আমরা আমল করব ইনশাআল্লাহ। কেন না আমরা এখানে সবাই গুনাহগার। আমরা সবাই গুনাহগার। আমরা কে গুনাহ থেকে বঞ্চিত আছে একটা কেউ বলতে পারবেন না। ও ভাইজান, এই জন্য আমি মাহাতাব আপনাদের ঘরে বলে যাচ্ছি, না আমরা সবাই গুনাহ করেছি, অন্যায় করেছি। আমার রাসূলুল্লাহ বলেন আরশ আজিমের ছাওয়া যদি তুমি কাল কিয়ামতে পেতে চাও, নিরিবিলি নির্জনে বসে বসে আল্লাহর ভয়ে কাঁদো, মরণের ভয়ে কাঁদো, জাহান্নামের ভয়ে কাঁদো, জাহান্নামের ভয়ে কাঁদো। ও ভাইজান, আমাদের অন্তরে যখন আল্লাহর ভয় এসে যাবে, মরণের ভয় এসে যাবে, জাহান্নামের ভয় এসে যাবে, আমরা যখন নিরিবিলি নির্জনে বসে বসে আল্লাহর ভয়ে কাঁদবো, মরণের ভয়ে কাঁদবো, জাহান্নামের ভয়ে কাঁদবো, আল্লাহ ভুল করেছি, আল্লাহ অন্যায় করে ফেলেছি, আল্লাহ দুনিয়া জমিনে শয়তানি ধোঁকায় পড়ে আল্লাহ অনেক রকম অন্যায় করেছি, আল্লাহ আপনি মাফ করে দেন। আল্লাহ আপনি যদি মাফ না করবেন, আল্লাহ আপনি যদি ক্ষমা না করবেন, আমাদের গুনাহকে কে মাফ করবে? আমাদের অন্যায়কে আল্লাহ কে ক্ষমা করবে? আমার রাসূলুল্লাহ বলে, যখন আপনি নিরিবিলি নির্জনে বসে বসে আল্লাহর ভয় যদি এক ফোঁটা চোখের পানি খোদার জমিনে ফেলতে পারেন, আপনি নিরিবিলি বসে বসে আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে যদি এক ফোঁটা চোখের পানি আল্লাহর জমিনে ফেলতে পারেন, আমার রাসূলুল্লাহ বলেন আমার আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে আরশ আজিমের ছাওয়া নসিব করে দেবে। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। 7টা পরিষ্কার হলো আপনাদের। এই 7টার মধ্যে আমরা একটাও করতে পারবো না। 7টার মধ্যে একটা গুণ আমরা নিতে পারবো, একটা গুণ হ্যাঁ বলে, যে কোন একটা যদি নিতে পারে, ওর একটা ওসিলায় আমার আল্লাহ আপনাকে আমাকে নাজাত দিয়ে দেবে। জোরে বলা যাবে না? একটু জোরে বলেন। 7টা কি কি বলছি মনে আছে আপনাদের? কি বলেন কি? আমি আবার বলে দিচ্ছি। 1 নম্বর আর হাদিসটা বলছি না, আরবিটা বলছি না, বাংলাটা বলছি, যারা হক বিচার করবে। 2 নম্বর কি বললাম? ওয়াসাফুন নাসাফি ইবাদাতিল্লাহ, যারা যৌবন সময়টা আল্লাহর ইবাদতে কাটিয়ে দেয়। 3 নম্বর কি বলেছিলাম? ওয়ারাজুলুন কালকাল মুআল্লাকান বিল মাসাজিদ। 3 নম্বর, যখন কোন ব্যক্তি মসজিদ থেকে বেরোবার সময় তার অন্তরটা মসজিদে রেখে আসে। 4 নম্বর, ওয়ারাজুলুন দাআতু ইমরাতুন জাআতু মানসুবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ, যে যদি কোন সুন্দরী মহিলা তাকে ডাকে খারাপ কাজের জন্য, সে ওই সময় বলবে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আমার আল্লাহ আরশ আজিমের ছাওয়া নসিব করে দেবে। ওয়ারাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফাকফাহা হাত্তা লা তা'লামু শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, যখন কোন ব্যক্তি ডান হাত দান করবে, বাম হাত হাঁটতে পারবে না, বাম হাত দান করবে, ডান হাত হাঁটতে পারবে না, আমার আল্লাহ আরশ আজিমের ছাওয়া নসিব করে দেবে। আর কি বললাম? ওয়ারাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাদাত আইনাহু, যখন কোন ব্যক্তি আল্লাহর ভয়, মরণের ভয়, জাহান্নামের ভয়, কবরের ভয় চোখের পানি খোদা জমিনে ফেলে, আমার আল্লাহ আরশ আজিমের ছাওয়া ওদের ঘরে নসিব করে দেবে। জোরে বলে, একটু জোরে বলে। এই 7টার মধ্যে আমরা একটাও তো ইনশাআল্লাহ সকলে বলেন না ইনশাআল্লাহ। আর একটু জোরে বলা যাবে ইনশাআল্লাহ। মনটা রাখেন, তাদের মধ্যে সবথেকে সহজ আমাদের জন্য যেটা বর্তমান, সেটা হচ্ছে আমাদের ঘরে, নিজেদের ঘরে অন্যায়কারী মনে করতে হবে। আমরা গুনাহগার, পাপী, বদকার, সিয়াকার। আপনার মধ্যে যখন নিজেকে ছোট মনে করে নেবে যে আমার মতো এত নিকৃষ্ট খোদার জমিনে নাই, আমার মতো এত গুনাহগার খোদার জমিনে নাই, আমরা যখন নিজেকে ছোট মনে করে নেব, যে কবরে যখন আমার সঙ্গী সাথী, আমার ছেলে, আমার আত্মীয় স্বজন, আমার ভাই, আমার আত্মীয় স্বজনরা যখন আমাকে কবরে রেখে আসবে, তখন তো আমার পাশে আর কেউ থাকার মতো থাকবে না। একবার যদি নিরিবিলি বসে বসে আল্লাহর কাছে কাঁদি, আমার আল্লাহ বলছে আরশ আজিমের ছাওয়া ওই ব্যক্তিটাকে নসিব করে দেওয়া হবে। জোরে বলেন, একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ।
ভাইজান লম্বা চওড়া নয়, সংক্ষেপ করলাম। আমি যখন ইসলাম আমার খুব খুব পরিচিত আমার পাশে বসেছিলেন, আপনারা জানেন, আপনাদের গ্রামের রত্ন। হয়তো একটা কথা আছে কি জানেন, পীর মানে না মায়ে, পীর মানে না গায়ে, পীর মানে না বয়ে। আমার ভাই খুব 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 মহব্বতের ভাই, আমাদের যারা মাওলানা আক্তার ভাই, কথা বুঝতে পারছেন না? বহু জায়গায় অজনেশন করে করে বেড়ায়। আপনি তো এখানে বাড়িতে নাকি? এই আপনি জানেন না? হ্যাঁ বলে ভাই যাই, আমার এখানে সময় আমার আছে 11টা পর্যন্ত, আমি এখান থেকে যাব, গ্রামের নাম বললে আপনারা জানতে পারবেন, এখান থেকে যাব ডানকুনি যাব, মানে আমাকে একটা মধ্যে পৌঁছে যাবে, বুঝতে পারছেন? আর রাস্তায় এমন জ্যাম হচ্ছে একই সময়। কালকে যখন জলসা এসেছিলাম তখন আমার চাচা আমার পরে ছিল, আজকে আমার পরে আমার চাচা আসছে, কালকে আমি ছিলাম। জায়গাটার নাম হচ্ছে লস্করহাট। লস্করহাট জানেন নাকি? রাজারহাট, নিউ টাউন। ওখানে চাচা যেন আমার পরে ছিল, আমার ছিল 10টা 12টা, আর আমার চাচা ছিল 12টা। কালকে যে রাস্তা ফিরছি, হ্যাঁ, আর রাতে বেলা খাওয়া দাওয়া আমরা ঠিক করে একটু যাওয়ার সময়, ঘরে যাওয়ার সময় হোটেলে একটু খেয়ে নিই। কেন ওয়াচ করা মানে একটা লড়াই করে, খিদে লাগে, আর একটু খেয়ে শুলে ঘুমতাম। তো আমরা একই সঙ্গে আমার জুনায়েদ ভাই, আমি, মুনতাকিম ভাই রুটি খেতে দাঁড়ালাম। মুনতাকিম ভাই একটু বেরিয়ে গেল, ফোন করলো, ভাই জ্যাম, এখানে লরি আছে, লরিতে এসে খড়ের লরি আগুন ধরে গেছে, রাস্তা জানা 1.5-2 ঘন্টা সব দাঁড়িয়ে। আমরা ভর্তি করে আবার ঘুরে অন্য দিকতে বাড়ি। কথা বুঝতে পারছেন না? যাই হোক, রাস্তাঘাটের ব্যাপার অনেক ঘুরে যাবে। কথা বুঝতে পারছেন? আমরা 11টা পর্যন্ত ছিলাম। সময় থাকলে আমাকে আমার আক্তার ভাই বলছিল, ভাই একটু টেনে দেবে। আমার সময় থাকলে আমি যদি এই যে 2 ঘন্টা আলোচনা আর 15 মিনিট 1-8 ঘন্টা টানা, আমার কি তেল পুড়ে যাবে? কোনো ক্ষতি হবে কি? সব জায়গায় একবার যেখানে কথা দেয়া থাকে সেখানে যেতে হয়, থাকে না? এখানে যদি আমি আধ পরে আসি, আমার আগের বক্তা ছেড়ে যায়, তখন আপনারা কি ভাববেন? কথা বুঝতে পারছেন না? যাই হোক, আমার চাচাদের পাশে আছে, ভাইয়ের সাথে কথা হয়েছে, আসছে, যতক্ষণ না আসছে ভাই এখানে আপনাদের খিদমত আলোচনা করবে। আপনাদের অসুবিধা আছে কি? এই গ্রামের ছেলেমেয়ের অসুবিধা আছে কি? এটা আপনাদের গর্ব, এটা আপনাদের গর্ব কি যে আপনাদের গ্রামে একজন আলেমের দ্বীন আছে। কারণ যে গ্রামে হাফেজ থাকে, আলেম থাকে, মাওলানা থাকে, ওই গ্রামে আমার আল্লাহর রহমত থাকে। যেটা বলা যাবে না সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন না? আপনাদের উচিত আপনারা সব ঘরে ঘরে ছেলেকে আলেম করে, হাফেজ করে। আপনি মারা গেলে আপনার দায়িত্ব, আপনার ছেলে যেন আপনার জানাজা পড়ায়, সেই রকম ছেলেকে উপযুক্ত করে। পূর্ব অসুখ থেকে হুজুর এসে জানাজা পড়াবে, পূর্ব অসুখ থেকে এসে দোয়া করবে। আমরা দুরা হাত তুলে হয়তো জানাজা নামাজে কথা বলছি, আমার কান্নাটা আর আপনার ছেলে যদি নিজে কাঁদে আপনার জন্য, আপনার ছেলের কান্নাটা আসমান যেন পার্থক্য হয়ে যায়। কি পার্থক্য? আমার চোখের পানিটা সিটি গোল্ড, বুঝেন? আর আপনার ছেলের চোখের পানিটা ওইটা অরিজিনাল সোনা। যাই হোক, আমার ভাই এসেছে, আমি অনেকক্ষণ আলোচনা করলাম, অনেক কথাও বললাম। আমার কথার মধ্যে যদি কোনো ভাই খুব ব্যথা পেয়ে থাকে, আল্লাহর রাস্তায় মাফ করবেন তো নাকি? আল্লাহ যদি হায়াতে রাখে আবার পরে দেখা হবে। এই কদিন আগে বলছিল ভাইরা, বলছে আপনার কাছে গিয়েছিলাম, থাকি না, তো সমস্যা হয়ে গেছে। কথা বুঝতে পারছেন? আমি তো মাদ্রাসায় সার্ভিস করি, আমি শুক্রবার আর রবিবার থাকি। আমার বাড়িটা হচ্ছে ফুটপাশুরে, উত্তর বেলপাল। আমার চাচা যারা আসবে, আমার চাচা মসজিদে ডান দিকে বসে, আর ঠিক মসজিদের বাম দিকে একটা 2 তলা খানকা করা আছে, আমার নাম লেখা আছে বোর্ডে, যে পীরজাদা সৈয়দ মাতা মাসাই। যখন যাবে শুক্রবার রবিবার ইনশাআল্লাহ সাক্ষাতে কথা হবে। বলা থেকে শোনার থেকে আল্লাহ উভয়কে বেশি বেশি করে আমল করার তৌফিক দেয়। যদি বলেন আল্লাহুম্মা আমিন, আর যদি বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। একটা কে উঠবেন না, একটা কে উঠবেন না। চাচা যারা আসবে, মজলিসটা কি সুন্দর সুন্দর আছে, সুন্দরটা দেখে আল্লাহ